তো যাও, শুরু করে, হ্যাঁ। আল্লাহ নাম নিয়ে শুরু করি। আমার হচ্ছে যে প্রথমে কমিউনিকেশন সিস্টেম পড়তে গেলে আমার কিছু বেসিক সিগন্যাল লাগে, মানে ফাংশন সম্পর্কে জানা লাগে, ঠিক আছে। আমরা সিগন্যাল সিস্টেম আমি পড়াচ্ছি না, তবে বেসিক যেহেতু ফাউন্ডেশনে কিছু জিনিস লাগবে, সেগুলো আমরা প্রথম দিকে আমরা পড়বো। যেমন সিগন্যাল পড়বো, সিগন্যালের পর আমরা পড়বো হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বো। তারপর হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম পড়বো। মানে মোট কথা কমিউনিকেশনে আমার কমিউনিকেশন বুঝতে গেলে, কমিউনিকেশন যে ম্যাথমেটিক্যাল যে রিলেশন গুলো আছে বা যেগুলো আছে, এই জিনিসগুলো আছে, এগুলো বুঝতে গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ফুরিয়ার সিরিজ লাগবে, ফুরিয়ার ট্রান্সফর্ম লাগবে, ঠিক আছে। আমরা প্রথমে, তাহলে প্রথমে দুই তিনটা ক্লাস, তিন চারটা ক্লাস যাবে আমার এই ফাউন্ডেশনে। দেন তারপর আমরা হচ্ছে যে মূল কমিউনিকেশনে ঢুকবো। আমার ফাউন্ডেশন স্ট্রং হলে ওগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে দেখি যে সিগন্যাল আসলে কি, ঠিক আছে। সিগন্যাল মিনস হচ্ছে যে এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা টাইমের সাথে ভ্যারি করে এবং সেটা কি করে, একটা ইনফরমেশন ক্যারি করে, ঠিক আছে। যে কোনো, সাপোজ একটা, যদি আমি টেম্পারেচারের কথা বলি, তাপমাত্রা, তাপমাত্রা সারাদিনে আমি যদি কোনো একটা জায়গার বা কোনো জায়গায় মাপি, তো সারাদিনে দেখা গেলো এক এক সময় এক এক রকম টেম্পারেচার থাকবে, ঠিক আছে। এই যে ভ্যারি করতেছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা টেম্পারেচার, এবং এটা একটা ইনফরমেশন ক্যারি করতেছে যে আমার এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস, এরকম। সুতরাং আমরা আমরা মেইনলি যেহেতু আমরা হচ্ছে যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করি, আমাদের মূলত সিগন্যালটা যেগুলো আছে সেগুলো হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ, ঠিক আছে। আহ, এবং এই কারেন্ট ভোল্টেজ আমার যদি কন্ডাক্টরের ভিতর দিয়ে যায়, তাহলে তো কারেন্ট ভোল্টেজই থাকলো। বাট যখন আমি যদি ফ্রি ওয়েভে, মানে হচ্ছে যে ফ্রি মিডিয়ামে যদি ছেড়ে দিই, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়। আবার যদি আমি হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে নিই, তাহলে সেটা আমার হচ্ছে লাইটে কনভার্ট হয়। কিন্তু মূলত আলটিমেটলি আমার হচ্ছে কি কারেন্ট এবং ভোল্টেজ আকারে আমি হচ্ছে যে ওই জিনিস প্রথমে ভোল্টেজ। সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড প্রবলেম হচ্ছে কোনো? জি ভাই, স্লো হয়ে গেছে। সাউন্ডটা একটু কমে গেছে। কমে গেছে? সাউন্ড তো ভালো থেকে কথা হ্যাঁ, এবার ঠিক আছে। শোনা যায়, জি জি জি, এখন ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা সিগন্যাল হচ্ছে যে যে কোনো হচ্ছে, আমি যদি প্রথমে লিখি যে সিগন্যাল হচ্ছে এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ। আর আরেকটা জিনিস বলি যে আমরা কোর্সগুলো পড়বো এক্সাম ওরিয়েন্টেড, হ্যাঁ। এক্সাম ওরিয়েন্টেড মানে হচ্ছে আমরা সেমিস্টারে যেভাবে পড়ি, আমাদের ইউনিভার্সিটিতে তো পড়াই না, যদিও এত ডিটেলসে পড়াই না, শুধু বলে দেয় যে এটা এটা, মানে জাস্ট বেসিকটা বলে দেয়, বলে তোমরা পড়ে নিও, ঠিক আছে। তো সেমিস্টারের পড়ার মতো মানে অত ডেপথে যাবে না, মানে আমরা যেগুলো পড়ি আমরা হচ্ছে যে যে জিনিসগুলো লাগবে। তবে আমার মনে হয় যে ভালোই অনেক কিছুই শেখা যাবে, ঠিক আছে। আমরা যেগুলো সেমিস্টারে পড়ি না সেগুলোও শেখা যাবে। তো এনি ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাটস ভ্যারি উইথ টাইমস, ঠিক আছে। আর যদি কোনো কিছু ভ্যারি না করে, তাহলে তো ও কোনো ইনফরমেশনই ক্যারি করবে না, হ্যাঁ। উইথ টাইমস অ্যান্ড হচ্ছে কি করে, কনভে অথবা ক্যারি, হ্যাঁ, ক্যারি ইনফরমেশন, ঠিক আছে। এই হলো সিগন্যাল। এখন সিগন্যালে আর কিছু বলতে চাচ্ছি না, এখন আমরা চলে যাব যে বেসিক যে সিগন্যালগুলো, আমার ফান্ডামেন্টাল যে সিগন্যাল যে লাগে আমার একটা যে কোনো, কি বলবো, এটা আদার একটা কম, মানে কম্পোজিট সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে, ঠিক আছে। যে সিগন্যালগুলো বেসিক লাগে, যেটাকে মৌলিক যদি বলি আমি, মৌলিক সিগন্যাল, সেগুলো আমরা শুরু করি। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে ইউনিট ইম্পালস ফাংশন, হ্যাঁ। আমরা ডেল ফাংশন যেটা বলি, আমরা বলি ইউনিট ইম্পালস ফাংশন। এটাকে অনেক সময় আমরা কি বলি, ডেল্টা বলি, ডেল ফাংশন বলি, হ্যাঁ। ডেল্টা ফাংশন বলে, যে ডেল্টা দ্বারা এইভাবে ডিনোট করি। তারপর আরেকটা নাম আছে ডাইরেক্ট ডেল্টা, না কি জানি একটা নাম আছে, হ্যাঁ, ডাইরেক্ট ডেল্টা। তো এই ডেল ফাংশনের আমরা প্রথমে দেখি ডেল ফাংশনের ডেফিনেশনটা কি, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে ডেল ফাংশনের যে এক, মানে হচ্ছে যে এর ম্যাগনিটিউডটা হচ্ছে ইনফাইনাইট অ্যাট হচ্ছে কি টি ইকালস টু জিরোতে, ঠিক আছে। এবং জিরো টি ইকালস টু নট ইকাল জিরো, মানে আদারওয়াইজে হচ্ছে কি জাস্ট জিরো। তার মানে এইটাকে আমরা হচ্ছে যে আমি যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে।
এর আমার টাইম এক্সিস যদি আমি একটা নিই, আর এটাও, তাহলে আমরা এই যে ফাংশনটাকে আমরা এই তীর চিহ্ন দ্বারা এইভাবে এইভাবে যদি আমি 0 পয়েন্টে যদি এইভাবে আমরা ই করি, এই তীর চিহ্ন মিন করে যে এইটা মানে ম্যাগনিটিউড হচ্ছে কি ইনফাইনাইট, ঠিক আছে, এই ম্যাগনিটিউড হচ্ছে কি ইনফাইনাইট। বাট যেহেতু ইউনিট ইম্পালস লিখতেছি, এইটা যে অন যেটা লিখি এটাকে বলা হয় কি ওয়েট, ঠিক আছে, ওয়েট। আর যেটা বলা হয় সেটা হচ্ছে কি এরিয়া, ঠিক আছে। তো ডেল ফাংশনে ডেল্টা অফ টি, তো আমরা ডেল ফাংশনে পিক যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, এই যে যে টোটাল যে আমরা উপরে যে ভ্যালুটা দেখতে পাই, মোট কথা হচ্ছে এখানে পিকে যে ভ্যালুটা লেখা থাকে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ম্যাগনিটিউড না বা পিক না, সে ম্যাগনিটিউড কিন্তু ইনফাইনাইট। বাট এটাকে বলা হচ্ছে কি এরিয়া অথবা হচ্ছে কি ওয়েট বলা হয়, ঠিক আছে। তো এটা আরেকটা যে যেটা মূল বেশি ইয়ে আছে তোমার হচ্ছে যে প্রপার্টি হচ্ছে সেটা হচ্ছে যে এরিয়া। আচ্ছা, এটার এরিয়া, ঠিক আছে, এরিয়া এটাকে বলছে কি ওয়ান বলতেছে, হ্যাঁ। এখন এর ম্যাগনিটিউড যদি আমার ইনফাইনাইট হয় তো এরিয়া কেন ওয়ান বলতেছি, এটা একটু বোঝা দরকার, হ্যাঁ। এটা অনেক বইয়ে নাই, তো আমরা দেখি যে সাপোজ আমি একটা হচ্ছে ই ফাংশন নিলাম, হচ্ছে যে একটা রেক্টাঙ্গুলার ফাংশন নিলাম, ঠিক আছে, একটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফাংশন নিলাম এইরকম, ঠিক আছে, এরকম একটা আমার হচ্ছে রেক্টাঙ্গুলার একটা ফাংশন নিলাম। তো এই এরিয়াটা আমরা এমন ভাবে ডিফাইন করলাম যে এই টোটাল এরিয়া হচ্ছে কি ওয়ান হবে, হ্যাঁ। তো এটাকে আমরা হচ্ছে যে জিরো থেকে বাম দিকে নাহলে একদম জিরো থেকে শুরু করলাম। সাপোজ এই লেনটা হচ্ছে ডি, ঠিক আছে, তাহলে এরিয়া ওয়ান হইতে হলে পিক কত হওয়া লাগবে, 1/d হওয়া লাগবে, যেহেতু রেক্টাঙ্গুলার যে কি জানি ভূমিগুণিত উচ্চতা বা প্রস্থগুণিত দৈর্ঘ্যগুণিত প্রস্থ, তাহলে টোটাল এরিয়া কত হলে এটা ওয়ান হলো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই রেক্টাঙ্গলটার এরিয়া কি থাকবে, ওয়ানই থাকবে, ঠিক আছে, রেক্টাঙ্গেলের এরিয়া ওয়ানই থাকবে। আর বাট এই যে যে এই বাহুটা যেটা আছে, এই বাহুটা আমি এদিকে কি করবো, সরাইতে থাকবো বাম, মানে ডান থেকে বাম দিকে সরাইতে থাকবো, তার মানে এই বাহুটা কি হবে, টেন্স টু কিন্তু জিরো হবে। তার মানে অন্যভাবে যদি বলি যে এই ডিটা কোথায় যাবে, জিরো, জিরোর দিকে যাবে, ঠিক আছে। বাট এই টোটাল যে এরিয়া থাকবে সেটা কত হইতে হবে, টোটাল এরিয়া ওয়ানই হবে। তাহলে এটা যদি এই বাম দিকে আসে, ঠিক আছে, না সাপোজ এটা যদি d/2 হয়ে যায়, তাহলে উপর দিকে এটাকে আরো বাড়াইতে হবে এরিয়া। আমি যদি নতুন একটা রেক্টাঙ্গেল দিয়ে দেখাই, 2/d। ঠিক আছে, আর একটা যদি রেক্টাঙ্গেল দিয়ে অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে সাপোজ ধরো যে এরকম অর্ধেক করে দিলাম, তাহলে এটা উপর দিকে আরো 2 গুণ বাড়াইতে হবে, নাহলে টোটাল এরিয়া তো অন থাকছে না, ঠিক আছে। তাহলে যদি এই পয়েন্টটা যদি আমার কি হয়, আমার যদি d/2 হয়, ঠিক আছে, তখন এটা তখন তাহলে কত হইতে হবে, অন হইতে হলে 2/d নাকি, মানে আগে যেটা ছিল সেটা d, হ্যাঁ 2/d, ঠিক আছে। তো এটা যদি আরো কমতে থাকে তাহলে উচ্চতা আরো বাড়তে থাকবে, মানে ম্যাগনিটিউড উপরের দিকে আরো বাড়তে থাকবে। তাহলে যদি তাই যদি হয়, তাহলে এই ডি যখন টেন্স টু জিরো হয়ে যাবে তখন এই উপরের পিক যদি বলি এটা টেন্স টু কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে না, এই তো বোঝা যায়। যখন এই ডিটা যখন টেন্স টু জিরো মানে এর কাছাকাছি যাবে, তাহলে এই পিক তাহলে উপরের দিকে কি হবে, এটা ইনফাইনাইট হবে, তাহলে টোটাল মাল্টিপ্লিকেশন কত হবে, ওয়ান হবে, হ্যাঁ। তো এটাকে যে লিমিট আকারে লিখি, যে যদি আমার লিমিটটা যদি এভাবে লিখি যে লিমিট, আমি এরিয়াটা বাইর করতেছি, এরিয়াতে এই ধরে নিলাম সাপোজ লিমিট আমার ডি টেন্স টু হচ্ছে কত, জিরো। আর এরিয়াটা আমার কি ছিল, এরিয়াটা ছিল আমার ডি ইন্টু ওয়ান বাই হচ্ছে কি ডি, নাকি, হুম, ডি ইন্টু ওয়ান বাই ডি, ঠিক আছে। এখন হচ্ছে যে এই আমি যদি এখন এই ডি টেন্স টু মানে আমরা যে লিমিটের যেটা জানি যে ডি এর ভ্যালু যদি আমি জিরো বসাই, তাহলে এটা কি হয়ে যায়, জিরো ডিভাইডেড বাই জিরো ফর্ম হয়ে যায় নাকি। তো জিরো ডিভাইডেড বাই জিরো ফর্ম হয়ে যায়, ইনডিটারমিনেট ফর্ম হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এল হসপিটাল ল ইউজ করতে পারি, হ্যাঁ। তো এল হসপিটাল ল যদি ইউজ করি তাহলে কি হবে, উপরে ডেরিভেটিভ করবো, নিচে ডেরিভেটিভ, উপরে ডি কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, ওয়ান পাওয়া যায়, নিচে ডি কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, ওয়ান পাওয়া যায়। তাহলে এখন যদি ডি এর ভ্যালু আমি যদি জিরো বসাই তাহলে টোটাল কত পাই, ওয়ান পাই, ঠিক আছে। এই হলো এটার ম্যাথমেটিক্যাল, এটা হচ্ছে কি মানে যে এই কারণে এটা ম্যাথমেটিক্যাল প্রুফ বলা যেতে পারে, যে এই কারণে এটার হচ্ছে যে আমার যে এরিয়া বলতেছি এটা সেটা হচ্ছে ওয়ান, হ্যাঁ।
আর অ্যানালজি এমনি যদি ফিজিক্যাল অ্যানালজি বোঝাতে চাই যে আমার এই ডি যখন আমার যত কমতেছে এই উপর দিকে পিক তত কি বাড়তেছে, আমার এরিয়া যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে এই ডি যখন কমে মানে এই পয়েন্টে জিরো চলে আসবে তাহলে এই উপর দিকে পিক কত হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। হ্যাঁ, এজন্য হচ্ছে এরিয়া আমার ওয়ান, বাট হচ্ছে আমার যে কোনো ইম্পালস ফাংশনের যদি বলে ম্যাগনিটিউড কত তাহলে সেটা কত, ইনফাইনাইট। ওকে, তো এটাকে বলছি আমরা ইউনিট ইম্পালস বলতেছি কেন, যখন আমার এই এরিয়া ওয়ান তখন সেটাকে বলছি কি ইউনিট ইম্পালস। যদি এরিয়া ওয়ান আদার অন্য কিছু হয় মানে হচ্ছে অনেক, যদি সাপোজ আমি এটা যদি 10 টেলটি ধরি তখন সেটা কিভাবে ড্র করবো, তখন এটা হয়ে যাবে কি এই এরিয়াটা তখন কত হয়ে যাবে, 10 হবে। ঠিক আছে, এখন এইটা সিগন্যালিং সিস্টেমে পড়াইছিল, কোন সেমিস্টারে জানি বলে গেছি। But পড়ানোর প্রথম ক্যাচার লাগছিল এইটা, হ্যাঁ এইটা আবার স্যারে বলে দেয় না যে এটা এরিয়া কিভাবে অন হইলো, এটা আবার বইও ভাবে লেখা ছিল না, মুখস্থ মারছে সবটা। T1 মেবি পড়াইছিল ভাই আমাদের। হুম T1 মেবি পড়াইছিল। হুম তাহলে আমার এখন ডেল ফাংশনে কিছু আমরা হচ্ছে যে প্রপার্টি দেখি। ঠিক আছে, আচ্ছা এই শিফট, প্রথমে শিফটিংটা দেখে নিই একটু। শিফটিং মিনস হচ্ছে প্রপার্টি না, জাস্ট ওই যে যে আমরা যখন বলতেছি যে ডেল টি যখন, ঠিক আছে এগুলো তো আমাদের জানা আছে, যখন ডেল টি তার মানে এই এটার পিক কিরকম হবে, ঠিক আছে এটা 0 পয়েন্ট হবে। হ্যাঁ, এটা আসবে জাস্ট আমার 0 পয়েন্ট আসবে। ঠিক আছে, এটা আমার আসবে এই 0 পয়েন্টে। তার মানে এইটা হচ্ছে আমার কি ডেল্টা অফ টি। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা অফ টি। এখন যদি এটা এরকম হয় যে ডেল্টা টি -10 হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে, তার মানে ডান দিকে 10 পরিমাণ কি হয়ে যাবে, শিফট হয়ে যাবে। ঠিক আছে, এটা যেহেতু রাইট শিফটিং নেগেটিভ আছে, ডান দিকে শিফট হয়ে যাবে। তার মানে এটা শিফট হবে এইরকম। তাহলে এরকম ডান দিকে শিফট হয়ে যাবে, এটা যদি আমার ভ্যালু কত হয়, 10 হয়। ঠিক আছে, এটা 10। এটা যদি প্লাস হয়ে যেত, ডেল্টা কত T+10 হয়ে যেত, তাহলে আমার কি হয়ে যেত, এইটা আছে এই এই বাম দিকে আমার কি, এটাও যদি আমার -10 আমার শিফট হয়ে যেত। পড়ার আমি জব প্রিপারেশন অন্য সবাই কেমনে নেই আমি জানি না, তবে আমার স্ট্র্যাটেজি যেটা ছিল আমি সেই স্ট্র্যাটেজিতেই ফলো করে আমি হচ্ছে যে আগাচ্ছি। ঠিক আছে, ওভাবে আমি পড়াচ্ছি। আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল যে আমার আবার থিওরি পুরা ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট। কারণ জব প্রিপারেশনে তো কোথা থেকে ম্যাথ দিবে এটা তো আমি জানি না, শুধু ম্যাথ প্র্যাকটিস করে আমি এত পারবো না, আমাকে থিওরি আগে ক্লিয়ার করতে হবে। থিওরি যদি ক্লিয়ার থাকে আমার ম্যাথ যেখান থেকে দিয়ে আমি পেরে যাবো। এই জন্য আমি প্রথম যেটা করছিলাম আমার সব থিওরি ক্লিয়ার করছিলাম, দেন তারপর ম্যাথে মুভ করছিলাম। তাহলে এখন প্রপার্টি গুলো আমরা দেখি। ঠিক আছে, প্রথম প্রপার্টি হচ্ছে স্কেলিং প্রপার্টি। হ্যাঁ, স্কেলিং মিন্স হচ্ছে টাইম স্কেলিং যেটা। ওকে, তো ডেল্টা এই যে টি যেটা আছে এটাকে সামথিং কনস্ট্যান্ট দ্বারা আমি টাইমটাকে কি করলাম, স্কেলিং করলাম। তাহলে এইটাকে তখন লিখা যাবে, আমি এটাকে লিখা যাবে এটা কি হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে, তখন এটাকে লিখা যাবে এইভাবে লিখে নিয়ে জাস্ট ডেল টি লিখা যাবে। এটা মনে রাখতে হবে, হ্যাঁ অনেক সময় আমাদের লাগবে। আমি যেগুলো পড়াবো সবগুলোই মোটামুটি মনে রাখতে হবে, কারণ এগুলো কোথাও না কোথাও যে আমার কাজে লাগবে, কোনো পড়াটা দিয়ে কাজে লাগবে। তারপরে আমরা প্রপার্টি একটা দেখি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার উপর দিয়ে যদি আমরা একটা একটু প্র্যাকটিস টাইপের করি তাহলে কিরকম হয়।
সাপোজ ডেল্টা হচ্ছে এ প্লাস হচ্ছে এই ধরো যে এইটি প্লাস বি আছে, ঠিক আছে, এইটি প্লাস বি আছে, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? তাহলে এটা যেটা করা যায়, প্রথমত আমাকে এ এ যেটা আছে, যে কনস্ট্যান্টটা দ্বারা টাইম স্কেলিং আছে সেটাকে আগে মুক্ত করতে হবে। তাহলে এ কমন নিলে টি ডিভাইডেড বাই যে কত, বি বাই এ হয়ে যাবে, ঠিক আছে। আবার হচ্ছে যেহেতু এটা স্কেলিং আছে, তাহলে এটা লেখা যাবে 1/a ডেল্টা টি প্লাস বি বাই এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই এই প্রপার্টিটা ইউজ করে আমরা এটাও লিখতে পারি না, যে ডেল্টা ধরো যে মাইনাস ওয়ান দ্বারা আমি স্কেলিং করলাম, তো মাইনাস ওয়ান দ্বারা যদি আমি স্কেলিং করি তাহলে কিরকম হবে? তাহলে মাইনাস ওয়ানটা কি হবে, ওয়ান ডিভাইডেড বাই যে মাইনাস ওয়ানের মড নিয়ে নিলাম, কারণ এটা এর ভ্যালু কত, -1, কারণ এটা প্লাস মাইনাস যে কোনোটা হইতে পারে, আমি বলছি, হ্যাঁ। তাহলে ডেল্টা লিখে দাও। তার মানে এই মডের ভ্যালু কত, 1 হয়, তার মানে ডেল্টা মাইনাস টি ইকুয়ালস হচ্ছে ডেল্টা ওভার টি, ঠিক আছে। আর এটা কোন ফাংশনের প্রপার্টি, ইভেন না অর্ডার? ইভেন ফাংশন, ঠিক আছে, ইভেন ফাংশনে আমরা এটা জানি যে ইভেন ফাংশনে যদি আমার যে কোনো ইভেন ফাংশন যদি আমি কি করি টাইম রিভার্সাল করি, ঠিক আছে, সেটা সমান এফ অফ টি পাওয়া যায়, এটা যে ইভেন ফাংশনের জন্য। আর অড ফাংশনে যদি টাইম রিভার্সাল করে তাহলে কি হয়ে যাবে, ফাংশনটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। তো আমার এই যে এইটা দেখেও আমার বোঝা যাচ্ছে যে আমার ডেল্টা ফাংশনটা একটা হচ্ছে কি ইভেন ফাংশন, মানে আমার ডান দিক বাম দিক যেদিকে যায় আমার হচ্ছে যে পিক কি থাকছে, পজিটিভই থাকছে, ঠিক আছে, মানে কি এরিয়াটা পজিটিভই থাকতেছে। এরপরে আমরা হচ্ছে প্রপার্টিতে যেতে দেখি, এটা মেসেজ দিছে, গ্রুপে নাই নাকি? গ্রুপে তো ছিল। আচ্ছা, তাহলে আমরা তারপরে প্রপার্টিতে যাই, হ্যাঁ। পরের প্রপার্টি হচ্ছে প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন যদি বলি, এটা 2 নম্বর যদি বলি, এটা হচ্ছে প্রোডাক্ট আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। ইনভাইটেশন, সরি একটু, হ্যাঁ, একজন মেসেজ করতেছে তো, রিপ্লাই দিতেছি। কারো কত জয়েন করতে তো প্রবলেম হয় নাই না? সরাসরি তো জয়েন হয়ে গেছে লিঙ্কে ক্লিক করে। তো প্রবলেম বলতেছে কেন? আচ্ছা, আমরা হচ্ছে যে এরপরে প্রোডাক্টটা আছে, সাপোজ এক্স অফ টি একটা ফাংশন, এর সাথে আমি একটা ডেল্টা ফাংশনকে আমি হচ্ছে কি করতেছি, মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে যে সাপোজ ধরে নিলাম একটা রাইট শিফটিং সামথিং আছে, তো এইটা সমান লিখা যায় আমার এক্স অফ, কি লিখা যায়, এক্স অফ এ ইন্টু হচ্ছে কি ডেল্টা টি মাইনাস এ, ঠিক আছে। এগুলো প্রপার্টি আমি যদি ডেল্টা ফাংশনটা একটু বুঝি তাহলে কিন্তু আমার কি হবে, এটা এমনিতে মনে থাকবে, ঠিক আছে, এটা মনে থাকার কথা। সাপোজ যদি এটা কিরকম, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, সাপোজ আমার এক্স অফ টি একটা কন্টিনিউয়াস ফাংশন, এরকম একটা কন্টিনিউয়াস ফাংশন, আমি এইটা এই কন্টিনিউয়াস ফাংশনের সাথে আমি একটা জাস্ট কি করতে এসেছি, এই ডেল একটা ফাংশন এইতে আছে, এই পয়েন্টে আমি কি করছি, এটাকে মাল্টিপ্লাই করতেছি। তো শুধুমাত্র এ পয়েন্ট বাদে আদার পয়েন্ট তো সব জিরো, তাহলে এই কোনো একটা সামথিং ভ্যালুর সাথে যদি আদার যেগুলো জিরো আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, জিরো পাবো। তাহলে শুধুমাত্র আমি এই কোন পয়েন্টে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে যে পিকটা আছে এই পয়েন্টে পাবো, ঠিক আছে। এজন্য এই ফাংশনের, এজন্য বলছে এক্স এর
এ পয়েন্টে যেটা পাচ্ছি শুধুমাত্র এই ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। এবং এটা তো পাইলাম, ভালো কথা। বাট এই পয়েন্টটার পজিশনটা কোন জায়গায়? এক্স এ অপরতকে এটা 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 কি হয়েছে, একটা ভ্যালু, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট ভ্যালু। বাট এই পজিশনটা করে, এই পজিশনটা দেখানোর জন্য আমার এই ফাংশনটা আবার লাগতেছে, ঠিক আছে। সুতরাং আমি যদি ডেল ফাংশনটা একটু বুঝি, তাহলে আমার এই প্রপার্টি এমনি মনে থাকবে, মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় যে একটা এক্স অফ টি যদি হয়, তাহলে ডেল্টা অফ জাস্ট টি যদি হয়, তাহলে কত হবে? তো টি এর সাথে যদি কোনো শিফটিং নাই, তার মানে এটা ধরে নিতে পারি যে টি এর সাথে জিরো শিফটিং আছে। তাহলে আমি এই প্রপার্টি ইউজ করে বলতে পারি যে এর জায়গায় আমি কি জিরো বসাবো, তার মানে এক্স অফ জিরো ডেল্টা অফ কত, টি, নাকি ডেল্টা অফ কত, জিরো নাকি? না, জিরো না, এটা টি বসে ধরে দিতে হবে, এটা টি দিলেই হবে। কারণ এই এই পজিশনটা জিরো পজিশন ধরে ডেল্টা অফ টি, ঠিক আছে। তাহলে আর আরেকটা দিক যদি আমরা দেখি কিরকম, এক্স অফ টি একটা ফাংশন, এর সাথে সাপোজ এরকম আছে টয়েস টি প্লাস 10 আছে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি করতে হবে? প্রথম আমরা ওই যে এই টিকে, টি এর সাথে যে দুই গুণ আছে এটাকে আমাকে মুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রপার্টিটা আমার কোনটা ছিল? প্রথমে যেটা আমি করছি যে স্কেলিং প্রপার্টি থেকে আমাকে এর আগে করতে হবে, তাহলে এটা আমি আগে করে ফেলি। এটা কি ছিল? তাহলে এইটার জন্য আমি কি টু আগে কমন নিব, তাহলে টি প্লাস হচ্ছে কত, 5, ঠিক আছে। তাহলে এক্স অফ টি থাকলো, তাহলে ওই ফাংশন, ওই রুলস অনুযায়ী তাহলে 1/2 চলে আসলো, আর এটা আসলো কত, ডেল্টা টি প্লাস হলো 5, ঠিক আছে। তাহলে এবার আমি কি করতে পারি? এক্স অফ মাইনাস 5 ডেল্টা টি প্লাস 5, এটা হলো আমার আনসার। কারো কোথাও বুঝতে প্রবলেম হইলে জিজ্ঞেস করে, হ্যাঁ। আর অথবা ভুল মনে হলে এটা বললো, আমিও তো ভুল করি, ভুল তো সবারই হয়, ভুল হতেই পারে। যদি মনে হয় যে ভুল হইতেছে, তাহলে ক্লিয়ার করতে পারো। এরপরে যে প্রপার্টিটা, সেটা আচ্ছা, এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে, অনেক জায়গায় কাজে লাগে। এবার স্যাম্পলিং প্রপার্টি বলতেছে এটাকে, জাস্ট এই মাল্টিপ্লিকেশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি একটা টাইম টাইম বাউন্ডারির ভিতরে। আচ্ছা, এটা আমি কপি করে নিই। লেটস সে এই যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি একটা ফাংশন, এর সাথে ডেল্টা অফ টি মাইনাস ফাংশন ডি অফ টি, ঠিক আছে। এইটা সমান হবে এক্স অফ এ, ঠিক আছে। এটাকে বলছি আমি কি স্যাম্পলিং প্রপার্টি, হ্যাঁ। এটা কত নম্বর, 4 নম্বর যদি দিই আমি, এটাকে বলতেছি স্যাম্পলিং প্রপার্টি। তো এটা ইজিলি প্রুভ করা যায় নাকি? এটা তো ইজিলি করা যাবে, কিভাবে করা যাবে? ভাই এটা 3 না 4 না? আগে কয় নাম্বার লিখছিলাম? এই নাম্বার নিয়ে এত টেনশন করা দরকার নাই, 3 না 4 কি জানি, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। নাম্বার নিয়ে এত ই করা দরকার নাই, খালি প্রপার্টিটা দেখো তাইলে। প্রপার্টির নামও দরকার নাই তোমার, যদি মনে না থাকে। আমার জাস্ট ম্যাথমেটিক্স এর জন্য এই সম্পর্কগুলো লাগবে, ঠিক আছে। তো এটা তো করা যাবে, হ্যাঁ। এটা কিভাবে করা যাবে? ওই যে আগে এইটার জন্য আমি প্রথমে বলেছি এটাকে এটা যদি মাল্টিপ্লাই আছে, তাহলে মাল্টিপ্লিকেশন যে প্রপার্টি সেটা ইউজ করতে হবে। তো যদি মাল্টিপ্লিকেশন প্রপার্টি ইউজ করি, তাহলে এক্স অফ টি এ হয়ে যায়, ঠিক আছে। আর ডেল্টা টি মানে সে থাকে ডি অফ টি, ঠিক আছে। তো এটা তো একটা কনস্ট্যান্ট হয়ে গেল এখন ভ্যালু, তাহলে এটা কি বাইরে চলে আসলো, তাহলে মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট ডেল্টা টি মাইনাস এ ইন্টু হচ্ছে কত, ডি। ওকে। তো এই অংশটুকু কি এটা, এটা কি এইটা হচ্ছে কত, এই হচ্ছে আমার
টাইম যদি হয় তাহলে এ টাইমে মানে টাইমে আমার হচ্ছে যে একটা পিক আছে, সেটা ওয়ান পিক, হ্যাঁ, যেহেতু কোনো কিছু নেই তাহলে ওয়ান। ঠিক আছে, তো এইটাকে তার মানে এই ফাংশনটাকে আমি কি করতেছি, এই ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করতেছি লিমিট কত, মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট। তো মাইনাস ইনফাইনাইট দিক থেকে পুরা মানে পুরা রিজনে, তো পুরা রিজনে তো কোথাও কোনো ভ্যালু নেই, শুধুমাত্র কোন ভ্যালুটা আছে, এই পজিশনে এই ভ্যালুটা আছে, আর এই এরিয়াটা তাহলে কত, ওয়ান। তার মানে টোটাল যে এইটা পাচ্ছি আমি, সেটা ইন্টিগ্রেশন করলে কত পাবো, ওয়ান পাবো, হ্যাঁ। তার মানে এক্স অফ এ ইন্টু হচ্ছে ওয়ান, এই জন্য এটাই বলতেছি। ওকে, তাহলে এটা আমি যদি মুখস্থ আমার নাও দরকার নাই, আমি জাস্ট খালি একটু জিনিসটা বুঝলেই হবে, তাইলে মনে হুম, থাকবে আমার। ভাই এটা আর একটু যদি বুঝাই দিতেন। হুম, এটা হচ্ছে ইন্টিগ্রেট করতেছি, হ্যাঁ, লিমিটটা দিছি, লিমিটটা মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট, এই লিমিট যে কোনোটাই দিতে পারি, বাট আমি ধরেছি এখানে যে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত আমি ইন্টিগ্রেট করতেছি। এখানে এক্স অফ টি একটা ফাংশন, তার সাথে ডেল্টা একটা ফাংশন নিছি, সেটা হচ্ছে যে টি এর সাথে একটা রাইট শিফটিং এর পরিমাণ দিয়ে করতেছি। ঠিক আছে, তো এটা সমান ডিরেক্ট লেখা যাবে কি, এখানে যে রাইট শিফটিংটা আছে সেটা, এক্স অফ রাইট শিফটিং এর যে ভ্যালুটা আছে সেটা ডিরেক্ট করা যাবে। তো এটা আমি এখানে জাস্ট খালি এটা ম্যাথটা করলাম, প্রমাণটা কিভাবে করলাম, যে আমি যে এইটা যেহেতু এটার সাথে এটা মাল্টিপ্লাই আছে, তাহলে প্রথমে যে মাল্টিপ্লিকেশন রুলস পড়লাম সেটা দিয়ে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে না, মাল্টিপ্লিকেশন থাকলে কি হতো, এখানে যেটা রাইট শিফটে থাকতো সেটা কি এই ফাংশনে বসে যেত, তাহলে এক্স অফ হয়ে গেল রাইট শিফট যেহেতু ইন্টু হচ্ছে এটা, হ্যাঁ? এখন এই অংশটা এটা তো কোনো টাইমের কোনো ফাংশন তো না, টাইমের যেহেতু কোনো ফাংশন এইটুকু আর নাই, তাহলে তো এটা আর ইন্টিগ্রেট করা যাবে না, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালু এই জন্য আবার বাম দিকে মানে যে বের করে নিলাম আমি, তাহলে আমার শুধুমাত্র এইটুকুকে আমি কি করলাম, ইন্টিগ্রেট করলাম। ঠিক আছে, তো এইটুকু ইন্টিগ্রেট করলাম, তো এইটা এইটা মিন কি কি মিন করে, মানে এই ইন্টিগ্রেশনটার মিনিংটা কি, এটা বলছে ডেল্টা অফ টি মাইনাস এ, তো ডেল্টা অফ টি মাইনাস এ মিনস হচ্ছে যে আমার একটা ওয়ান এরিয়ার একটা হচ্ছে কি ডেল্টা ফাংশন, যেটা আছে কোথায়, পজিশনিং কোথায়, রাইট শিফট এ, মানে এই, এতে ঠিক আছে, তাহলে এটা এখন এটাকে যদি আমি আমার লিমিট কি করে মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট পর্যন্ত ইন্টিগ্রেট করি, তো এই মাইনাস ইনফাইনাইট ইনফাইনাইটে তো কোনো ভ্যালু না, সব জিরো, শুধুমাত্র কোনটা আসবে, এইটা পড়বে। শুধুমাত্র এ পজিশনেরটা ঠিক আছে না, শুধুমাত্র এরিয়া আসবে, তো এইটার এরিয়া কত, ওয়ান। তার মানে এই ওয়ান। টোটাল ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন মিনস হচ্ছে মানে কি এরিয়া বের করা। ঠিক আছে না, জি তাহলে এইটা ইন্টিগ্রেশন কত, ওয়ান, তাহলে এই যেমন হয়ে গেল। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। এখন তাহলে আমরা যদি একটা জাস্ট একটা যদি এক্সাম্পল করি, যে ধরো হুম মাইনাস ইনফাইনাইট টু টেন ধর, হ্যাঁ, এক্স অফ টি একটা ফাংশন ডেল্টা অফ টি মাইনাস ফিফটিন ডি অফ টি, তাহলে এটা কত হবে এখন, তাহলে ওই মাল্টিপ্লিকেশন রুলস অনুযায়ী আমরা বসাই, তাহলে এটা হয়ে যাবে এক্স অফ ফিফটিন হয়ে গেল। ঠিক আছে, মাইনাস ইনফাইনাইট টু টেন। ঠিক আছে, ডেল্টা টি মাইনাস হচ্ছে ফিফটিন ইন্টু হচ্ছে কত ডিটি। ঠিক আছে, আচ্ছা এটার ইন্টিগ্রেশন এবার কি হবে, জিরো ভাই। হুম, এটা এখন এখন এইটার ইন্টিগ্রেশন বুঝতে হলে এটাকে আমাকে কি করতে হবে, আগে ড্র করতে হবে, হ্যাঁ, একটু এটা দরজা ধাক্কাইতেছে আমার ফোন, তাইলে এটা আমার কি করতে হবে, ড্র করতে হবে, হ্যাঁ। তো এটার পজিশন কোথায়, মাইনাস ফিফটিন, তাহলে এই যে মাইনাস মানে রাইট শিফট, তাহলে এই যে এটা হলো এই জায়গাতে আমার এ ওয়ান আছে ঠিক আছে, বাট এটা ইন্টিগ্রেশন লিমিট কোন পর্যন্ত, মাইনাস ইনফাইনাইট টু টেন পর্যন্ত, টেন। টেন পর্যন্ত। ঠিক আছে না, টেন পর্যন্ত, এই পর্যন্ত তো এই রিজনের মধ্যে তো আমার এই পিক মানে যে এডেল ফাংশনটা তো পড়তেছে না, তাহলে কত জিরো, কত কত পাওয়া যাবে, তাহলে ইন্টিগ্রেশন জিরো পাওয়া যাবে। ঠিক আছে, জিরো। তাহলে ইন্টিগ্রেশন জিরো পাওয়া যাবে, জিরো। যদি এটা ফিফটিন পর্যন্ত যাইতো বা সিক্সটিন পর্যন্ত বা আদার, মোট কথা এটাকে কাভার করলেই আমার কি পাইতাম, ওয়ান পাইতাম। ঠিক আছে, জি তো এটাও অনেক ভাই সময় লাগে, এটাও ইম্পর্টেন্ট একটা ভাই একটু ব্যাপার। আগের স্লাইডে যাবেন। আরেকটাই, জি। এটাই। হ্যাঁ, এখানে ভাই ওই যে লাস্ট লাইনে এক্স এক্স এর মাঝখানে -5 কিভাবে আসলো একটু আরেকবার বললেন? আচ্ছা, এক্স এর মাইনাস ফাইভ কি ভাবে আসলো, তাই তো? জি ভাই, আচ্ছা, আগের স্লাইডটাতে। এই যে ধরো যে এফ অফ, আমি ড্র করি, হ্যাঁ,
এক্স অফ এফ অফ টি, এখন এটাকে আমি ধরো যে 10 পরিমাণ রাইট শিফট করলাম। তো রাইট শিফট করলে কোন ভ্যালু আছে? 10 পরিমাণ মাইনাস আছে না এখানে? আর লেফট জি। শিফট করলে এটা কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। জি। ঠিক আছে, প্লাস হয়ে যেত। তাইলে যখন আমার এইখানে এই যে দেখো যে এইখানে আমার কত ছিল? টি প্লাস হচ্ছে কি 5। তো টি প্লাস 5 এর এই পজিশনটা কোন জায়গায়? এই ডেল ফাংশনের পজিশনটা কোথায়? এই লেফট সাইডে না? বাম দিকে হবে। মাইনাস হ্যাঁ। 5 এর। বাম দিকে টি এর ভ্যালু কত? নেগেটিভ না? এই ভ্যালুটা কত? হ্যাঁ, আমার -5। পজিশন দিকে মাইনাস এটা, 5। বাট এই টাইমটা কত? -5 না? তাহলে আমি যখন একটা ফাংশনকে মাল্টিপ্লাই করতেছি, এই একটা ফাংশন তার সাথে আমি মাইনাস, মানে এই পয়েন্টটা যখন মাল্টিপ্লাই করতেছি, মাল্টিপ্লাই দুটো ফাংশন মানে মাল্টিপ্লাই মানে ওই জাস্ট ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল মাল্টিপ্লাই মনে করতে পারো, ঠিক আছে? যে প্রতি পয়েন্টে মাল্টিপ্লাই হচ্ছে। তো আদার সবগুলো ভ্যালু জায়গায় জিরো আছে, শুধুমাত্র এই পয়েন্টে মাল্টিপ্লাই আছে। তার মানে এই পয়েন্টটাতে শুধুমাত্র যে এই এক্স এর এই এক্সটা এই ফাংশনটা কোনটা, এটা এই ফাংশনে যে ভ্যালুটা সেই ভ্যালুটা পাবো, ঠিক আছে? তো এইটাকে আমি যদি এক্স অফ টি বলি, তাহলে শুধুমাত্র এই পয়েন্টে আমি ভ্যালুটা পাবো। তার মানে এক্স অফ তখন কি -5 পাবতেছি, ঠিক আছে? এই জন্য ওইটা এরকম হয়েছে। বুঝা গেছে? এখান থেকেও এটা দেখতে পারো যে এটা বুঝে নিতে পারো এখান থেকে, যে এখানে যখন মাইনাস আছে এই জন্য এখানে কি প্লাস আছে, তাহলে এখানে প্লাস হলে অবশ্যই এখানে মাইনাস হবে, ঠিক আছে? তবে এইভাবে যদি মনে রাখো তাহলে মানে ভুল হবে না কোনো সময়। আর ওই মুখস্থ করলে অনেকদিন পর মনে করলে ভুলে মানে কনফিউশন লেগে যাবে। ঠিক আছে, আমাদের পড়াশোনাটা এরকম হওয়া উচিত যে প্রতিটা পড়াশোনা আমাদের মানে কি বলবো, ভিজুয়ালাইজ হতে হবে যে কেন এটা হচ্ছে, মানে মিনিংটা বুঝতে হবে, তাইলে আমাদের মনে রাখতে সুবিধা হবে এবং ভুল কম হবে। এরপরে আর প্রপার্টি আছে সব। আর একটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেটা হচ্ছে কনভলিউশন প্রপার্টি। ঠিক আছে, কনভলিউশন প্রপার্টি। সাপোজ এক্স অফ টি একটা আমার ফাংশন, এর সাথে আমি কনভলিউট করছি কি ডেল্টা টি মাইনাস নিতেছি, ঠিক আছে? তো কনভলিউশন এটা তাহলে সমান কত হবে? কত হবে আমরা একটু তাহলে ক্যালকুলেশন করেই লিখি নাকি? আচ্ছা, কনভলিউশনের ডেফিনেশন কারো মনে আছে? মনে না থাকলে দেখি আমার মনে আছে কিনা। তো কনভলিউশনে যেটা হয়, ডেফিনেশনটা ছিল কি করতে হয় আমার, -ইনফিনিটি টু ইনফিনিটি কি করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে? এবং এই ফাংশনগুলো কি টি এর বদলে আমার ডামি ভেরিয়েবল একটা নিতে হয়, ঠিক আছে? সে ডামি ভেরিয়েবলটা সাপোজ না টাও নিলাম, তাহলে এক্স অফ টাও নিলাম, মানে যে কোনো দুইটা ফাংশনে যে কোনো একটাতে ডামি ভেরিয়েবল টাও নিলাম, আর একটা যেটা নিব সেটা তো ডামি ভেরিয়েবল টাও নিব, বাট সেটা শিফটিং তখন কি পরিমাণ হবে? তোমার এইটি শিফটিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যে প্রথমটা আমরা এটা জিরো নিয়ে করি, তাহলে তারপর একটা আমরা করবো, ঠিক আছে? মানে জাস্ট টি নিয়ে করি। তাহলে এইটা হচ্ছে কনভলিউশন। তাহলে আমাদের কনভলিউশনের ডেফিনেশনটা এখান থেকে পড়া হয়ে যাবে অটোমেটিক। এইটা হচ্ছে তারপর ডেল্টা অফ টি মাইনাস টাউ ডি টাউ, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা কার হবে? এই যে ডামি ভেরিয়েবল টাউ নিতেছি এটা, ঠিক আছে? ডামি কেন বলা হচ্ছে? ডামি মানেও অ্যাকচুয়ালি নাই, এটা আমরা আলাদা একটা ভেরিয়েবল দ্বারা মানে রিপ্লেস করতেছি, ঠিক আছে? যদি তাই হয় তাহলে এই এই ইন্টিগ্রেশনে আমার কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করতেছি? টাও রেসপেক্টে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার টাও, এইটাকে আমাকে কি করতে হবে? এটা আবার কি -1 দ্বারা কি হয়েছে? আমার স্কেলিং হয়েছে, তাহলে ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে -ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ টাও, ঠিক আছে? তাহলে ডেল্টা মাইনাস টাও প্লাস হচ্ছে টি, -ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ টাও। তো ডেল ফাংশনে কি করতে হয়? যদি আমার এই যে চলকটা থাকে যেটা টি, এখানে তো এখানে টাও, তাহলে সেটাকে আমাকে আগে স্কেলিংটা মুক্ত করতে হয়। তো স্কেলিং কত আছে? -1, তাহলে 1/, কত? -1 হয়ে গেল, ঠিক আছে? ও এখানে একটা কি করতে, -1টা কমন নিতে হবে। তো -1টা যদি কমন নিতে, তাহলে টাও মাইনাস কি হয়ে গেল, টি হয়ে গেল, ঠিক আছে? এটাকে করলাম এরকম, হ্যাঁ, এই যে এরকম করে প্রথমে -1 কমন নিলাম, -1 কমন নিলে কত? টাও মাইনাস টি হইলো,
ঠিক আছে, পরের লাইনে এই -1টাকে আমি হচ্ছে কি করলাম, মুক্ত করে দিলাম। সেটা মুক্ত করতে হবে কিভাবে, যে যেটা দ্বারা স্কেলিং সেরে সেটা দ্বারা কি হয়, সেটার মড ভ্যালু দ্বারা কি ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য এরপরে এই লাইনটা, তাহলে -∞ to ∞ টেক্স অফ টাউ, এটার ভ্যালু তো 1ই, তাহলে ডেল্টা টাউ মাইনাস হচ্ছে কি টি, টাউ মাইনাস টি, টি টাউ। আবার এটাকে এখন মাল্টিপ্লিকেশন প্রপার্টি দ্বারা লেখা যায় না? মাল্টিপ্লিকেশন প্রপার্টি দ্বারা কি লেখা যায় এটাকে, যে যে পরিমাণ রাইট শিফট আছে সেটা তাহলে এখানে চলে আসবে, তাহলে এক্স অফ কি হয়ে যাবে, টি হয়ে যাবে। ঠিক আছে, আর ডেল্টা টাউ মাইনাস টি ইন্টু হচ্ছে ডি। তো এটা কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা বাইরে চলে আসলো। ঠিক আছে, কারণ আমার ইন্টিগ্রেশন যে কার রেসপেক্ট ইন্টিগ্রেট করছি, টাউ রেসপেক্টে, তো এটা তো টাউ না, এর জন্য এটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেল। তাইলে ডেল টাউ মাইনাস টি ইন্টু হচ্ছে কত, ডি টাউ। আর এটুক সমান কি, এটুক সমান কত, ইন্টিগ্রেশন কি 1, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত হলো, এক্স অফ টি হলো। ঠিক আছে, এক্স অফ টি হলো। তাইলে এই কনভলিউশন হলো কি হলো, এক্স অফ, এখানে যে ইটা আছে, মানে ডেল্টার যেটা থাকে, ঠিক আছে, মোট কথা ডেল্টার এর ভিতরে যা থাকে সেটা কি হবে, মূল ফাংশনের টি কে রিপ্লেস করবে। তো এখানে এর ভিতরে কি আছে, টি আছে, মূল ফাংশনের টি কে জাস্ট রিপ্লেস করলে ঘুরে এক্স অফ টি থাকে। ঠিক আছে, এটা হলো এটা প্রপার্টি। আমরা আরেকটা ই করলে, রাইট শিফট নিয়ে একটা এক্সাম্পল করলে এটা ক্লিয়ার হবে। তাহলে এটা হলো মূল প্রপার্টি। ঠিক আছে, আর এটা আমরা কি করলাম, ওই জাস্ট ম্যাথমেটিক্স করে প্রুভ করলাম। তো এইগুলো যেহেতু আগে যেগুলো প্রপার্টি ইউজ করছি সেই প্রপার্টি ইউজ করে যেটা প্রুভ করছি, সুতরাং এই প্রুফ গুলো জানা থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে অনেকদিন পর্যন্ত আমার এই প্রপার্টি গুলো মনে থাকে, হ্যাঁ, উইদাউট মুখস্থ ছাড়া। কেউ কিছু কি দেখাইতেছো? আনমিউট করে কথা বলো, কেউ কিছু বললে। দাগ দিতেছে কে? আচ্ছা, তাহলে এখন এইটা আমরা, এটা তাহলে আমাদের কি হবে, তো এইটা থেকে আমি যে মুখে যেটা বললাম সেটা হচ্ছে বলে দিলাম, সেটা দেখি তারপর আমরা প্রুভ করবো। সেটা হচ্ছে বলছি কি, যে এই টাওয়ার ভিতর যে অংশটুকু থাকে সেটা কি করবে, মূল ফাংশনের টি কে রিপ্লেস করবে। ঠিক আছে, তো মূল ফাংশন টি হচ্ছে এটা, তাহলে এই টি কে রিপ্লেস করলে এক্স অফ কি হয়ে যাবে, টাও মাইনাস এ হয়ে যাবে, টি মাইনাস এ হয়ে যাবে। তো আমরা এটা একটা করি। ঠিক আছে, তো এটা যদি আমি করি আগের মতো, যদি আমি করি -∞ to ∞ এক্স অফ টাও, পর্যাপ্ত মাল্টিপ্লিকেশন, এটা হলো টি, ডেল্টা টি মাইনাস এ মাইনাস হচ্ছে টাও, ডি টাও। তাহলে হলো -∞ to ∞ এক্স অফ টাও। ঠিক আছে, মূল চলক কোনটা, টাও। তাহলে আমরা এটাকে আগে লিখি, মাইনাস টাও লিখি, আর এখানে থাকলো টি থাকলো, মাইনাস এ থাকলো। ঠিক আছে, ডি টাও থাকলো, -∞ to ∞ এক্স অফ টাও ডেল্টা। এখান থেকে কি করবো, -1 কমন নিব, -1 কমন নিলে কি হবে, টাও হয়। হুম, আর এটা পুরাটা মাইনাস যদি কমন নিলি তাহলে কি যায়, আচ্ছা পুরোটা মাইনাস কমন নিলে কি হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, তা আবার যদি মাইনাস এখানে কমন নিল তাহলে ওইটাই থাকে, মানে টি মাইনাস এই থাকে। ঠিক আছে, এটা একটু ভালো লাগলো। -∞ to ∞ এক্স অফ টাও, আর এটা হচ্ছে কি ওয়ান মুক্ত হয়ে গেল, আমরা লিখতেছি না, তাহলে আলটিমেটলি যেটা থাকলো, টাও থাকলো মাইনাস টি মাইনাস থাকলো ডিটা। ঠিক আছে, তাহলে ওই মাল্টিপ্লিকেশন প্রপার্টি অনুযায়ী যে যেটুকু পরিমাণ রাইট শিফট থাকে সেটা কি হয়ে যায়, এই মূল ফাংশনে চলে আসে। তাহলে -∞ to ∞, তাহলে এক্স অফ কি হয়ে যাবে, টি মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, আর ডেল্টা
টাও থাকলো, মানে ওটাই থাকলো। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিই, টি। এগুলো কিন্তু সিগন্যাল অ্যান্ড সিস্টেমের মধ্যেকার পার্ট, হ্যাঁ, এগুলো থেকে অনেক সময় ম্যাথ আসে, তো বুয়েটে খুব কম আসে। তবে কখন চলে আসবে সেটাই গেম চেঞ্জার হিসেবে কাজ করে বলা যায় না, এই জন্য জব প্রিপারেশনে সব পড়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি একবারে যদি লিখি যে এটা এটা পুরো ইন্টিগ্রেশন তো ওয়ান পাওয়া যাবে, তাহলে আলটিমেট অ্যান্সার যেটা হলে কত, এক্স অফ টি মাইনাস, হ্যাঁ, আর এটা তো লিখছিলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই প্রপার্টিটা দিয়ে আমরা হচ্ছে যে আমরা কিছু এক্সাম্পল, একটা মনে যে ম্যাথ গুলো দিয়ে একটা দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি বাইর করে একটু দেখি এই যে, তা আমার কাছে ওই স্লাইড বানায় পড়াচ্ছে, যে আমার কাছে মনে হয় এভাবে, আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের এটা স্যাররা পড়াইতো তো, ওই স্লাইডে যারা পড়াইতো ওদের পড়া বুঝতাম না কিছু, যারা ডেরিভেশন ডেরিভেশন করে একটু দেখাইতো ম্যাথমেটিক ক্যালকুলেশন, কারণ স্লাইডে তো পুরো ক্যালকুলেশন করে দেওয়া থাকে, কেউ এটার পর এটা এলো, এটার পর এটা এলো, তো পুরো স্লাইড টেনে শেষ করে দেবে। তো আমার মনে হয় এভাবেই পড়লেই বেশি বোঝা যায় পড়া। সাপোজ এক্স অফ মাইনাস টু টি প্লাস হচ্ছে ওয়ান, হ্যাঁ, এর সাথে কনভলিউট হচ্ছে আমার কত, ডেল্টা টি মাইনাস টেন। ঠিক আছে, তো আমি প্রপার্টিতে কি বললাম, যে আমার এই ডেল ফাংশনের ভিতরে যা থাকবে, যে পুরাটাই থাকবে, সেটা মূল ফাংশনের টি কে রিপ্লেস করবে, হ্যাঁ। তাহলে আমি একবারে যদি লিখতে মূল ফাংশনের টি কে রিপ্লেস করবো, ঠিক আছে, তাহলে দিলাম টু থেকে গেল এই টি রিপ্লেস হবে কি এই ডেল ফাংশনের ভিতরে যা আছে, তার মানে টি মাইনাস টেন, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়ান। তাহলে এইটা হবে আলটিমেট অ্যান্সার। এটা আমরা যদি রিডিউস করি তাহলে কি হবে, মাইনাস টু টি মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে টেন প্লাস হচ্ছে ওয়ান, তার মানে এক্স অফ মাইনাস টু টি প্লাস হচ্ছে কত, 10 11 নাকি? ভাই +20 হবে। হ্যাঁ, টোয়েন্টি, মাল্টিপ্লিকেশন বলেছে, হ্যাঁ, এই তো 10 হবে, হ্যাঁ, 20, তাহলে 21 নাকি? হুম, ঠিক আছে। তাহলে তো আর এক্সাম্পল দেখানো দরকার নাই এখানে, এরকম করেই সবগুলো করতে হবে। তাহলে এই কনভলিউশনে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কনভলিউশন আর মাল্টিপ্লিকেশন, এই দুটাতে কিন্তু ভেসাল লাগবে, হ্যাঁ। কনভলিউশন হচ্ছে পুরা এই ডেল ফাংশনের ভিতরে যা থাকবে সেটা মূল ফাংশনের টি কে পুরোটাকে রিপ্লেস করে দিবে, হ্যাঁ, জাস্ট টি কে রিপ্লেস করবে। আর মাল্টিপ্লিকেশনে হচ্ছে শুধুমাত্র রাইট, মানে শিফটিং যেটা থাকবে, ঠিক আছে, সেটা শুধুমাত্র কি করবে, ওই হচ্ছে যে ফাংশনের টিতে ওই জায়গাতে বসে যাবে, টি ইকুয়ালস টু ওই জায়গাতে বসে যাবে। ভাই কনভলিউশন কি লিমিট দিয়ে আসতে পারে? লিমিট, কনভলিউশনের লিমিট কিভাবে হয়? লিমিট বলতে কি বললাম, বুঝলাম না। কনভলিউশনে এখানে তো লিমিট নাই কিছু তো। হ্যাঁ মানে আসতে পারে কি দিয়ে? উম, নাই, এটাতে তো কনভলিউশনে তো কোনো লিমিট নাই। তোমার আমি যেটা দেখালাম ইন্টিগ্রেশনে, যেটা ওইটাতে, ওইটাতে লিমিট আসলো, ঠিক আছে না? হ্যাঁ কনভলিউশনে মানে ওই ইন্টিগ্রেশন টাইপের আসতে না পারে না কিনা না, কনভলিউশন? লিমিট ইন্টিগ্রেশন তো লিমিট দেওয়ার কোনো উপায় নাই। এটা তো, এটাই হলো ডেফিনেশন, ঠিক আছে না? এটা তো হলো আমার ডেফিনেশন, এটাই হলো ডেফিনেশন, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট আমার করতে হবে, বোঝা গেছে? লিমিট তুমি হচ্ছে যে এই ফাংশনের জায়গায়, সাপোজ ধরো যে এই ফাংশনকে তোমার, এটাকে ফাংশন না দিয়ে তোমার ওই যে মানে গ্রাফ দিয়ে দিল, ঠিক আছে, সাপোজ এক্স অফ টি কে এভাবে না লিখে তোমার ধরো যে একটা দিয়ে দিল, যে ধরো যে এক্স অফ টি এটা দিয়ে দিলাম, এরকম হইতে পারে, হ্যাঁ, এক্স অফ টি দিয়ে দিলে এটা, টেন, হলো মাইনাস টেন, এটা হলো কত, 20 ধরো।
এখন বলছে এটার সাথে আমার হচ্ছে যে কনক্লুশন করো ডেল্টা অফ টি -10, ঠিক আছে, বা T-5 দিয়ে দিল এটা। তাহলে কিরকম হবে এটা? তো ভেজাল হয়ে যাবে নাকি? এটা কনক্লুশন করা যাবে? আচ্ছা, ওইটা জটিল হয়ে যাবে, হ্যাঁ। এইরকম দিবে না, ওই ফাংশন দিয়ে দিবে। তা তারপরে আমরা দেখি ডেল ফাংশন আর প্রপার্টি আছে কিছু? আর তো কিছু দেখি না। শিফটিংও দেখা হয়ে গেছে, সবই দেখা হয়ে গেছে, স্কেলিং। আচ্ছা, যে এইগুলো দেখলাম ওইগুলা তো সব টাইম ডোমেইনে দেখলাম, হ্যাঁ, মানে টাইম ডোমেইনই টাইমই, বাট মানে মিনস হচ্ছে কন্টিনিউয়াস দেখলাম, ঠিক আছে, কন্টিনিউয়াস টাইমে দেখলাম। যদি ডিসক্রিট হলো তাহলে কি হতো? যেটা আমি ডেল্টা ডিসক্রিট মিনস হচ্ছে যেমন x(t) একটা যেটা ফাংশন দেখতেছি সেটা হচ্ছে কি এটা কন্টিনিউয়াস সব জায়গায় আছে, ঠিক আছে। আর এটাকে যখন আমি x(n) দ্বারা লিখবো, ঠিক আছে, তখন এই n এর ভ্যালু হচ্ছে কি ইন্টিজার 1 2 3 4 5 6 এভাবে যাবে, এবং এই প্রতিটা পয়েন্ট গুলোতে শুধুমাত্র ভ্যালু গুলো থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াস না। বোঝা গেছে? তো এইগুলো যদি ডিসক্রিটে হইতো তখন কিভাবে লেখা যেত? ওই সেম জিনিসই, যে ডেল্টা অফ টি লিখতেছিলাম, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস টাইমের ডিসক্রিট টাইম হয়ে গেলে ডেল্টা অফ এন লিখবো। তো ডেল্টা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে, ঠিক আছে। তো ওই রকম যদি আমরা যে স্কেলিং যে প্রপার্টিটা দেখছিলাম, যে সাপোজ এ দ্বারা যদি স্কেলিং হয়ে যায় এখানে, তখন কি হচ্ছিল? এটা হচ্ছিল 1/a ডেল্টা অফ টি হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে এই ডিসক্রিটে কি হবে? যদি এটা যদি আমার কি ধরে যায়, কে দ্বারা স্কেলিং হয়ে যায়, তখন সেটা এরকম হয়ে যাবে 1/, ওই আগের মতোই হয়ে যাবে, টাইমের মতোই হবে। তাহলে 1/k ডেল্টা এন হবে থার্ড ব্র্যাকেট। কমিউনিকেশন আবার ডিসক্রিটও লাগে, তো ডিসক্রিট হচ্ছে যে স্যাম্পলিং এর পর যখন একটা সিগন্যালকে আমরা স্যাম্পল করি, তখন তো আর কন্টিনিউয়াস টাইম থাকে না, ঠিক আছে না, ওটা কি হয়ে যায়, এটা মানে ডিসক্রিট টাইম হয়ে যায়। আচ্ছা, তারপরে আর কি ছিল? প্রপার্টি গুলো লিখে ফেলি, হ্যাঁ। তো একই ভাবে আসবে, যেমন মাল্টিপ্লিকেশন হইলো, আচ্ছা মাল্টিপ্লিকেশন যেমন সাপোজ যদি আমার এক্স অফ টি এর সাথে যখন ডেল্টা অফ T-a যখন হচ্ছিল, তখন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছিল কি এক্স অফ এ ডেল্টা T-a। তাহলে ডিসক্রিট হইলে কিরকম হবে? ডেল্টা অফ, আচ্ছা ডিসক্রিট কি সবার জানা আছে? এই জিনিসটা কি বুঝতেছো কিনা? না বুঝলে আর একটু আমি বলবো, হ্যাঁ। মানে সেম প্রপার্টি সেম ভাবেই হবে, জাস্ট এন এর জায়গায় আগে যে যে জায়গাগুলোতে টি ছিল সেগুলোতে এন হবে। তাহলে ডেল্টা অফ এ ডেল্টা অফ
এন মাইনাস এ। আর একটা ছিল যেটা হচ্ছে যে কনভলিউশন, মাল্টিপ্লিকেশন স্কেলিং হলেই হলো, শিফটিং হইলো কনভলিউশন। হ্যাঁ, এক্স অফ টি এর সাথে যদি আমি কনভলিউশন করি ডেল্টা অফ টি মাইনাস এ, তাহলে এটা সমান হচ্ছিল আমার টি মাইনাস এ। তাহলে সেম একইভাবে ডিসক্রিটে যদি কনভলিউশন হয় যে এক্স অফ একটা ডিসক্রিট ফাংশন, এর সাথে কনভলিউশন হলো ডেল্টা এন মাইনাস হচ্ছে a, তাহলে কি হবে, এই এন রিপ্লেস হবে এটা দ্বারা, তাহলে এক্স অফ এন মাইনাস এ। তাহলে কন্টিনিউয়াস যেগুলো আছে সেগুলো সেম ভাবে এগুলো হবে। এখন যেটা আরেকটা যে লাগবে, আচ্ছা এটা ইউনিট স্টেপ যখন পড়াবো তখন এটা বলে দিই। আচ্ছা তাও বলে দিই, এই যে স্টেপ ফাংশন একটা আছে, ইউটি একটা ফাংশন আছে স্টেপ, এরপরে যাবো হয়তো স্টেপ ফাংশন। তো এই স্টেপ ফাংশনকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে সেটা পাওয়া যায় কি, ডেল ফাংশন পাওয়া যায়। ঠিক আছে, অন্যভাবে যদি আমি ডেল ফাংশনকে ইন্টিগ্রেট করি তাহলে সেটা পাওয়া যায় কি, স্টেপ ফাংশন। এইটুক তাহলে আপাতত ডেল ফাংশনের এইটুকাই, আর এই ফাংশনের কিছু নাই। তাহলে আমরা একটা এক্সাম্পল শর্টকাটে করতে পারি। সাপোজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল্টা টি মাইনাস পাই বাই সিক্স ইন্টু হচ্ছে সিক্স সাইন অফ টি ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, এটা বাইর করতে বলছে। তাইলে এটা তো কোন প্রপার্টি এটা লাগবে, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন প্রপার্টি লাগবে, দেন ইন্টিগ্রেশন প্রপার্টি লাগবে, তাই তো? এবার ডাইরেক্ট করতে পারি, এটা যেটা ছিল। তো ডাইরেক্ট না করে একটু করেই করি, যে মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট, কারণ সবসময় সব প্রপার্টি তো মুখস্থ থাকবে না, বাট আমার মূল জিনিসটা যদি মুখস্থ থাকে তাইলে তাহলে এইখানে যেটা শিফট রাইট শিফটে আছে, বা যেটাই কোনো রাইট শিফট অথবা লেফট শিফট যেটাই হোক না কোনো, যেটা থাকে সেটা কি এই টি এর দ্বারা কি রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে না? তাহলে এই পাই বাই কত, সিক্স চলে আসলো, আর এই যেটা যা ছিল ডেল্টা টি মাইনাস পাই বাই সিক্স, এখানে ডিটি ছুটছে, হ্যাঁ, এটা হচ্ছে ডিটি। তাহলে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে সিক্স সাইন পাই বাই সিক্স। আচ্ছা পাই বাই সিক্স মানে কয় ডিগ্রি, 30 ডিগ্রি নাকি? সাইন সাইন 30 মান কত, হাফ। তাহলে বসায় দিই এখানে, তাহলে 1/2। আর থাকলে ওখানে মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট ডেল্টা টি মাইনাস পাই বাই সিক্স ইন্টু হচ্ছে কত, ডিটি। ওকে, তো এটার ভ্যালু কত, 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো তাহলে কত, 3 × 1 সমান হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা শুরু করি সেটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ, আচ্ছা ইউনিট না বলে স্টেপ ফাংশন বলে, কারণ সেটা ইউনিট নাও হইতে পারে। তো ইন যে স্টেপ ফাংশন যেটা, সেটাকে ইউ অফ টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো এটা ডেফিনেশনটা একটু দেখি, যে এটা ডেফিনেশন হচ্ছে এরকম, যে যখন টি ইকালস টু টি গ্রেটার দেন ওয়ান, তখন ভ্যালু হচ্ছে ওয়ান, ইউনিট স্টেপে যেটা ওয়ান। হ্যাঁ, এখানে আদার যদি হয় 10 হয়, তাহলে এই ভ্যালু হবে কত, 10 হবে, 5 হলে 5 হবে। আবার যখন টি ইকালস টু জিরো, তখন হচ্ছে কি আনডিফাইন। হ্যাঁ, হচ্ছে কি আনডিফাইন। ওকে, আবার যখন টি
লেস দেন জিরো, তখন আবার ডিফাইন্ড কত, সেই ভ্যালুটা হচ্ছে কত, জিরো। ঠিক আছে। আচ্ছা, এটা কি ওয়ান লিখছি? ওয়ান না, এটা কত, জিরো। তাহলে এই স্টেপ ফাংশনটা হচ্ছে কি, যে আমার টি এর ভ্যালু যখন আমার হচ্ছে জিরোর থেকে বড়, তখন ভ্যালু হচ্ছে কত, ওয়ান। সে ওয়ান। আবার টি ইকাস টু জিরোতে কিন্তু আমি জানি না, আনডিফাইন্ড। আবার যখন আবার যে টি লেস দেন জিরো, তখন আবার কত, জিরো। ওকে। তাহলে এই হলো আমার স্টেপ ফাংশন। তো প্রথম যেটাই লিখি, যে এই স্টেপ ফাংশনটা কিভাবে পাওয়া যায়, যেটা লিখছিলাম এর আগে, যেটা দেখালাম সেটাই লিখি, যে এই স্টেপ ফাংশনটা পাওয়া যায় যে ডেল ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, তাহলে সেটা কি পাওয়া যায়, স্টেপ ফাংশন পাওয়া যায়, মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট ডিটি। আচ্ছা, মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট না নেই, জিরো টু নেই, হ্যাঁ, কারণ জিরোর পরে তো ওয়ান হচ্ছে, তাহলে জিরো। ওকে। তাহলে ওই একইভাবে আগে যে প্রপার্টি গুলো দেখছি, ওই সেম ভাবে প্রপার্টি গুলো আমরা একটু দেখবো। প্রথমটা দেখি, স্কেলিং প্রপার্টিটা দেখি। স্কেলিং মিনস হচ্ছে টাইম স্কেলিং, হ্যাঁ, ম্যাগনিটিউড স্কেলিং না কিন্তু। তাহলে প্রথমে স্কেলিং, তো সাপোজ ইউ অফ এ একটা কনস্ট্যান্ট, এর দ্বারা আমরা স্কেলিং করলাম, এটা কি পজিটিভ হইতে হবে, নেগেটিভ, হ্যাঁ, এটা সমান ইউ অফ টি পাওয়া যাবে। ঠিক আছে, ইউ অফ টি পাওয়া যাবে। এটা হচ্ছে কি, টাইমের স্কেলিং হচ্ছে, হ্যাঁ। টাইমের স্কেলিং হওয়া মানে কি, টাইমের স্কেলিং হওয়া মিনস হচ্ছে ফ্রিকোয়েন্সি কমা অথবা বাড়া, যদি স্কেলিং ফ্যাক্টরটা যদি কি হয়, অনেক চেয়ে বড় হয়, তাহলে পিরিয়ড কি হয়ে যায়, ছোট হয়ে যায় নাকি, ওমেগা টি, তখন ফ্রিকোয়েন্সি কি হবে। আচ্ছা, সাপোজ এক্স অফ টি যদি আমার, এটা যদি মনে করো ফোর হয়, তাহলে এক্স অফ টু টি কত হবে, এই ফাংশনটা তখন কিরকম হবে, ফাংশনটা বড় হয়ে যাবে, হ্যাঁ, এইট হয়ে যাবে। তার মানে যদি স্কেলিং ফ্যাক্টরটা যদি আমার অনেক চেয়ে বড় হয়, ঠিক আছে, অনেক চেয়ে যদি বড় হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কি কমে যায়। আর এই ফ্যাক্টরটা যদি কি অনেক থেকে ছোট হয়, যেমন এটাকে যদি দুই দ্বারা ভাগ দিতাম, মানে এক্স অফ টি বাই টু হইতো, ঠিক আছে, তাইলে এই ফোর কি হয়ে যেত, টু হয়ে যেত, হ্যাঁ। এটা সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি হচ্ছে যে যা আছে সেটার মান বসাবো, দিয়ে ওই ভাগ দেবো। যেমন এইটা কত, এক্স অফ টি যেমন ফোর ছিল, তো ফোর এখানে বসাই দিলাম, ফোর কে দুই দিয়ে ভাগ দিলে কত, দুই হয়, ঠিক আছে। তার মানে এই পিক পয়েন্টটা কোথায় চলে আসবে, দুইয়ে চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে, আর পিরিয়ড কমে যাচ্ছে, পিরিয়ড কমে যাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। তো স্টেপ ফাংশনটা, এটা তো এভাবে চলতেই থাকে, ঠিক আছে না, এটা তো এভাবে চলতেই থাকে। এটা যদি ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে, সুতরাং এটার ওই টাইমের মানে স্কেলিং করলে কি এটার কোনো ইফেক্ট পড়বে, এটা তো এটা ফাইনাইট রেঞ্জ পর্যন্ত ছিল, এই জন্য এটা কি কমে চলে আসছিল, ঠিক আছে। যেমন আমি যদি ধরি যে এই পয়েন্টটা ছিল মনে করো চারে, হুম, এবার ধরো এটা আমি কি করলাম, দুই দ্বারা আমি স্কেলিং করলাম, তাহলে এই এই চার পয়েন্টটা কোথায় চলে যাবে, আটে চলে যাবে, ঠিক আছে। আবার এই আটের আগে যে পজিশনটা ছিল সেটা কোথায় চলে যাবে, ষোলোতে চলে যাবে। আর এই যে মনে করো যে ওয়ান পয়েন্টটা, সেটা টু এ চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে যদি চলে আসে, বাট এইটার তো কোনো চেঞ্জ হচ্ছে না, এটা তো এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকতেছে, ঠিক আছে। এজন্য স্কেলিং এ কোনো এটার উপর ইফেক্ট পড়তেছে না, এই জন্য আমি এটাকে যেই ফ্যাক্টর দ্বারা স্কেলিং করি না কেন, আমার ঘরে কি ওটাই পাচ্ছে, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, না বুঝতে পারলে এই প্রপার্টি মনে থাকবে না, হ্যাঁ? তারপরে আমার স্কেলিং হইলো টাইম স্কেলিং, তারপর তারপরে কি প্রপার্টি আছে,
আচ্ছা, এইটা তো আর ওইরকম কোনো প্রপার্টি নাই। শিফটিং এর তো কোনো প্রপার্টি আছে? শিফটিংটা একটু দেখুন, হ্যাঁ, শিফটিংটা লাগবে। সেটা হচ্ছে যদি আমার ইউ অফ টি, হ্যাঁ, ইউ অফ টি, ঠিক আছে না, শিফটিং নাই, তার মানে এটা শুরু হচ্ছে কোন পয়েন্ট থেকে, এটা যদি আমি ড্র করি, সরি, এটা অন্য একটা কালার নেব। ঠিক আছে, এটা থেকে শুরু হচ্ছে। এখন এইটাকে যদি আমি রাইট শিফট করে সাপোজ T-10 করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমার প্রতিটা পয়েন্ট আমার কোথায় চলে যাবে, টেনে, মানে যে 10 করে রাইট শিফট হয়ে যাবে, তাহলে এই জিরোটা কত শিফট হয়ে যাবে, টেনে শিফট হয়ে যাবে। তার মানে এবার যেটা হবে সেটা হচ্ছে, এটা যেটা হবে সেটা সেটা এইরকম হয়ে যাবে, হ্যাঁ? এইটা আর এখানে থাকবে না, এই 10 পরিমাণে শিফট হয়ে যাবে এদিকে, ঠিক আছে। তো দেখার সুবিধার জন্য আমি এটাও একটু পূরণ করে দিই, সেটা হচ্ছে যে এইরকম হয়ে যাবে, হ্যাঁ, এবং এই ভ্যালুটা কত আমার 10। ওকে, এটা যদি প্লাস হতো তাহলে এই কি এই দিকে শিফট হয়ে চলে আসতো, হ্যাঁ, যেমন ইউ অফ, যদি আমি এটা বলি যে T+15 যদি হয়, ঠিক আছে, তাহলে এটা কোন শিফট হবে, সেটা হবে আমার লেফটে শিফট হয়ে যাবে, লেফটে শিফট হয়ে চলে যাবে সরি। তার মানে এটা এইভাবে শিফট হয়ে যাবে, এখান থেকে এটা শিফট হয়ে যাবে। এই ভ্যালুটা হচ্ছে আমার 15। তাহলে দিস ইজ হলো এইটা, দিস ইজ এইটা, দিস ইজ হলো এইটা। হুম, আচ্ছা, ম্যাগনিটিউড শিফটিং এ তো এটা তো প্রপার্টি ওভাবে পড়ার কিছু নাই, এটা তো এমনি বোঝা যায়। সাপোজ এখানে এটা যেমন ই অফ টি ছিল, এই জন্য এটা এভাবে এই ভ্যালুটা কত 1, ম্যাগনিটিউডটা 1, এটা যদি 10 হইতো তাহলে এটা কি আরো উপরে চলে যায় 10 হইতো, ঠিক আছে না, এবার যদি -10 হতো তাহলে নিচের দিকে চলে আসতো, ঠিক আছে। এই জন্য এই আপনার ম্যাগনিটিউড স্কেলিংটা প্রপার্টির মধ্যে ধরে না হবে, হ্যাঁ। এখানে জাস্ট হচ্ছে কি সিগন্যালের ম্যাগনিটিউড আছে সেটা কি হয়ে যায়, জাস্ট স্কেল হয়ে যায়। র্যাম ফাংশন লাগবে, র্যাম ফাংশন কিছু নাই। আচ্ছা, র্যাম র্যাম ফাংশনটা একটু দেখে নিই আমরা, যদি ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে গেট ফাংশন, ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর সিঙ্ক, এই দুইটা ইম্পর্টেন্ট নাই কমিউনিকেশনে। রেক্টাঙ্গল ফাংশন বা গেট ফাংশন আর সিঙ্ক ফাংশন, এই দুইটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, র্যামটাও দেখে নিই, হ্যাঁ, র্যাম ফাংশনে, র্যাম ফাংশনকে আর অফ টি দ্বারা ডিনোট করা হয়। এটা ডেফিনেশনটা হচ্ছে যখন T>0 তখন হচ্ছে জাস্ট টি, হুম, আর হচ্ছে যে T ≠ 0 হইলে, আচ্ছা T ≠ না, T<0, এটা ইকুয়াল দিতে পারে, হ্যাঁ, T<0 তে 0, তারপর টি মানে হচ্ছে কি এইভাবে র্যাম্প হয়ে উঠে যাবে, হ্যাঁ, এভাবে সোজা র্যাম্প হয়ে উঠে যাবে 45 ডিগ্রিতে, কারণ এটা ঢাল যেহেতু 1, তাহলে এটা কত অ্যাঙ্গেল হতে হবে 45, তার মানে এটা হচ্ছে কি আর অফ টি, ঠিক আছে। তো এই র্যাম্প ফাংশনটা কোথায় পাইছি, র্যাম্প ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেট করি, 0 to ∞ ইন্টিগ্রেট করি কাকে, ইউ অফ টি কে, ঠিক আছে, তাহলে আমি কি পাই, র্যাম্প ফাংশন পাবো। উল্টা ভাবে যদি আমি ডেরিভেটিভকে ডি/ডিটি করি কাকে করি, র্যাম্প ফাংশনকে, তাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, আমি হচ্ছে স্টেপ ফাংশন পাবো, হ্যাঁ। তাহলে ডাবল ডেরিভেটিভ করলে কি হবে, d² / dt² ইন্টু হচ্ছে কি আর অফ টি। তো একবার ডেরিভেটিভ করলে ইউটি পাচ্ছি, আমরা ইউটি কে আরেকবার মানে হচ্ছে ইউটি কে আবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, ডেল ফাংশন। তার মানে একবারে যদি বলি যে র্যাম্প ফাংশনকে ডাবল ডেরিভেটিভ করলে হচ্ছে ডেল ফাংশন পাওয়া যাবে। ওকে,
এটাতে তেমন কিছু নাই। এবার যেটা লাগবে আমার সবচেয়ে কমিউনিকেশনে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে ফাংশনটা, সেটা হচ্ছে যে এটা গেট ফাংশন আর সিঙ্ক ফাংশন। এরপরে আমরা ওই দুইটা দেখি একটু। তাহলে প্রথমে দেখি গেট বলে না, আর কি বলে, অথবা রেক্টাঙ্গেল। তো রেক্টাঙ্গেল ফাংশনটা আমি আগে ড্র করি, হ্যাঁ। রেক্টাঙ্গেল মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা রেক্টাঙ্গেল হবে। স্টেপ ফাংশনের যে স্কেলিং প্রপার্টির একটা এক্সাম্পল দেওয়া যাবে? স্টেপ ফাংশন স্কেলিং, স্কেলিং বলতে কোনটা, টাইম স্কেলিং না ম্যাগনিটিউড? যে স্কেলিং যে ইউ অফ এটি, এটা এটা স্টেপ ফাংশনে তো স্কেলিং ওটাই আসবে। সাপোজ ধরো যে যদি বলে যে ইউ আপ, আচ্ছা ধরো যে ইউ আপ, মনে করো 10 ইউ আপ টি, হ্যাঁ। 10 ইউ আপ টি এরকম 10, 10 ইউ আপ টিকে যদি আমি যে আচ্ছা, এটাকে আবার ধরো যে 5-এ করে নিল, কি বলে যে স্কেলিং করে নিলাম। ঠিক আছে, তো স্কেলিং করলে এটা কি পাওয়া যাবে, ওই ঘুরে ওই 10 ইউ আপ টি পাওয়া যাবে। বুঝা গেছে? আচ্ছা, এইখানে এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে টাইম রিভার্সাল একটা বিষয় আছে, হ্যাঁ। এই স্কেলিংটা এটা তো আমি, আচ্ছা এখানে একটু লিখে দিই, হ্যাঁ। এই স্কেলিংটা কিন্তু a> 0 কিন্তু, হ্যাঁ। <<0 হইলে কি হবে, সাপোজ যদি আমার এরকম হয় 10 যেটা ছিল ওইটা, এটা ইউ আপ মাইনাস টি যদি হয়, তাইলে তখন কিরকম হতো? এটাকে বলি আমি টাইম রিভার্সাল বলা হয়। যদি টাইমকে যদি -1 দ্বারা স্কেলিং করা হয় তাহলে টাইম রিভার্সাল বলে। ঠিক আছে, তো টাইম রিভার্সাল যদি হয় তাহলে টাইম রিভার্সাল হইলে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট কি করে, মানে মিরর হয়ে যায়, হ্যাঁ, মিরর ইমেজ হয়ে যায়। তার মানে এটা ঘুরে এইদিকে চলে যায়। তার মানে এইটা হয়ে যাবে যেটা, দিছে কিনা? হ্যালো। হুম, বলো। হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা ঠিক আছে, ভুলে বলছি। তাহলে এইটা কিন্তু এরকম হয়ে যাবে, হ্যাঁ, টাইম রিভার্সাল হয়ে যাবে। তো এইগুলো এইগুলো মুখস্থ করার কিছু না, জাস্ট কি করো আপনি ভ্যালু বসাবা। কিভাবে ভ্যালু বসাবা, যে টি ইকালস টু, আমি ধরো যে সামথিং ভ্যালু অন দিয়ে নিলাম, হ্যাঁ। অন যদি নিই তাহলে এবার তো আমি টাইম রিভার্সাল করছি। ঠিক আছে, তো টাইম রিভার্সাল যদি হয় তাহলে এই টি এর ভ্যালু যদি আমি কি বলে যে মাইনাস, এটা আমি কিভাবে মনে রাখবো, এটা এটা মনে রাখতে হবে এভাবে। আমি যে কোনো একটা ভ্যালু যদি আমি সাপোজ 1-এ নিই, বুঝা গেছে, 10, আচ্ছা -1, তো 1-এর পর হচ্ছে -1, জাস্ট মাল্টিপ্লাই করলেই হবে। যত দ্বারা আমি হচ্ছে যে এখানে স্কেলিং করতেছি, ঠিক আছে, যত দ্বারা আমি স্কেলিং করতেছি সেটা কি করবা, সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই করবা। আচ্ছা আমরা যখন এই স্কেলিংটা দেখাইলাম, সাপোজ এক্স অফ টি ছিল, এইটাকে এটা যদি 4 ছিল, তখন এক্স অফ কত 2t করলাম।
ঠিক আছে? তখন সেটা কিরকম হয়ে গেল? এই 4 কে 2 দ্বারা গুণ দিয়ে দিলে 8 হয়ে গেল। বোঝা গেছে? তো সেম ভাবে এভাবে এভাবে গুণ দিব আমি। তো সাপোজ আমি এই ভ্যালুটা আমার 2, তো 2 কে যদি আমি স্কেলিং করতেছি কত মাইনাস, মানে এই স্কেলিং করতেছি -1 দ্বারা, তাহলে 2 কে -1 দ্বারা গুণ দিলে কত হয়ে যাবে? -2 হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই পয়েন্টে যে ভ্যালুটা পাইতেছি সেটা আমি এই ফাংশনের কোথায় পাবো? -2-তে পাবো। তার মানে -2-তে পাইলাম। একইভাবে তার পরের পয়েন্ট যদি একটা নিই, ধরো যে 5 নিই, তাহলে 5-এর যে এই ভ্যালুটা পাচ্ছি, তো এই ভ্যালুটা যদি 5 নিই, আমি যদি -1 দ্বারা 5-কে গুণ করি তাহলে কত পাবো? -5। তাহলে -5-এ আমি এখানে যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা এখানে পাবো। এই জন্য এটা কি পুরোটা এইদিকে চলে আসে। ঠিক আছে? এটাকে বলা হয় কি টাইম রিভার্সাল বলা হয়। আচ্ছা, টাইম রিভার্সাল একটা জিনিস তাহলে এখান থেকে দেখে নিই, যে সাপোজ এরকম একটা ফাংশন আছে, এটা x(t). আচ্ছা, এগুলো সিগন্যাল ফাংশনের পড়াইতাম, যদি পড়াই তাহলে ওগুলো তো আরো ডিটেলসে পড়াবো, বাট এর মধ্যে মানে আলোচনায় চলে আসতেছে। তাহলে এইটা যদি আমার এরকম হয়, কিরকম হবে? -2t যদি হয়, তাহলে এখানে আবার -2 দ্বারা স্কেলিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা কিরকম হবে? আচ্ছা, এই ভ্যালুটা মনে করো 8। ঠিক আছে? তাহলে যে কোনো একটা ভ্যালু যদি এই 8 নাম্বার ভ্যালুটাই যদি আমি এখানে ধরি, তাহলে 8 যদি আমি এখানে এই 8-এর সাথে কত -2 গুণ করি, কত দ্বারা স্কেলিং করছি? -2 দ্বারা। তাহলে আমি 8-এর সাথে যদি -2 স্কেলিং করি তাহলে কত হবে? -16। তার মানে 8 এই পয়েন্টে যে পিকটা ভ্যালু বা যে ভ্যালুটা পাচ্ছি সেটা কততে পাবো? -16-এ পাবো। তাহলে -16, তাহলে এটা হলো এইটা। একইভাবে তার পরের পয়েন্ট নিলে কি পাবো? সেম পাবো। তার মানে এটা এরকম হবে। হ্যাঁ, তার মানে এইটা হয়ে যাবে এরকম। ওকে? তার মানে কি হলো? এই এক্স এক্সিস এর রেসপেক্টে আমার হচ্ছে যে ফ্লিপ হয়ে গেল, জাস্ট এক্স তো না, ওয়াই। ওয়াই এক্সিস এর রেসপেক্টে কি হলো? ফ্লিপ হয়ে গেল। হুম। আচ্ছা, এটা তো বোঝা গেছে মনে হয় এবার, হ্যাঁ? তাহলে এই গেট ফাংশনটা আমরা দেখি। সাপোজ এটা হচ্ছে d/2, এটা হচ্ছে d/2, -d/2, এটা 0, এটা হচ্ছে t। ঠিক আছে? এই ফাংশনটাকে আমি এভাবে ডিফাইন করি, হ্যাঁ, এ রেক t/d। এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এটা ভুল করা যাবে না। এবং এটা এভাবেই আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবেই মনে রাখতে হবে। অন্য কোনো ভাবে মনে রাখতে গেলে যেটা হবে, আমি যেটা ফেস করছি অনেক দিন যাবত, সেটা হচ্ছে খালি ভেজাল লাগতো। মানে এক এক বই এক এক রকম। কোনোটাই এই এর ভ্যালু দেয় না, 1 দেয়। এই কি বলে, কোনোটাই ডি এর জায়গায় 2d দিয়ে দেয়, দিয়ে আবার ভেজাল লাগে। এই জন্য কোনো একটাকে বানায় নেয় ওইটা, মানে ওইটা মনে রাখলে সব করা যাবে। তো এটা এটা মনে রাখতে হবে, এ মিনস হচ্ছে এ। ঠিক আছে? পিক। ঠিক আছে? টি, আর এই t/d যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল। টোটাল হচ্ছে কি, এটা কি বলবো এটাকে? উইথ। ঠিক আছে? উইথটা হচ্ছে টোটাল ডি। তাহলে 0-র দিকে d/2 হবে, দিয়ে গেলে কত হবে? -d/2 হবে। ঠিক আছে? তো এটাকে যদি ম্যাথামেটিক্যালি লিখি তাহলে কিভাবে লেখা যাবে? ম্যাথামেটিক্যালি লিখবে যে টি যখন আমার -d/2 থেকে কত d/2, তখন হচ্ছে এ। আর আদারওয়াইজ কি হচ্ছে? 0 হচ্ছে নাকি? আদারওয়াইজ। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, হ্যাঁ। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা কমিউনিকেশন সিস্টেমে আমরা যে ফিল্টার ইউজ করি, ঠিক আছে, ফিল্টার যেগুলো ইউজ করি সবগুলোকে আইডিয়াল মনে করো যে আমরা মানে আইডিয়াল ফিল্টার হিসেবেই ধরে নিয়ে ক্যালকুলেশন করি। তো এইটা হচ্ছে কি একটা ফিল্টার। হ্যাঁ, এটা একটা ব্যান্ড পাস ফিল্টার ধরে নিতে পারি। এই জন্য এই ফাংশন প্রচুর পরিমাণে ইউজ হবে, হ্যাঁ।
এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটা আরেকটা ফাংশন আছে ট্রায়াঙ্গুলার, সেটা লাগে না, প্রয়োজন হয় না, তারপরে দেখে দিই। ট্রায়াঙ্গুলার ফাংশনে ট্রায়াঙ্গুলার ফাংশন যদি এ ট্রাই লিখি, টি বাই ডি যদি হয়, এইবার কিন্তু এটা এরকম হবে, এটা এ হবে, এটা ডি হবে, মাইনাস ডি হবে। আচ্ছা, এটার এরিয়া করলে গুণ দিলে কিরকম হচ্ছে এরিয়া? এ ইন্টু ডি নাকি? আচ্ছা, এটা এরিয়া করলে গুণ দিলে কি হয়? এ ইন্টু হাফ গুণিত ভূমি গুণিত ভূমি হচ্ছে কত, টয়েস ডি, উচ্চতা এ ইন্টু ডি। ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গুলার ফাংশনের সাথে এই গেট ফাংশনে যেটা কনফিউশন তৈরি হবে সেটাই দেখো, যে লিখেছে একইভাবে, হ্যাঁ, একইভাবে লিখতেছি টি বাই ডি বাট গেট ফাংশনে যখন লিখতেছি তখন এই ডিটা হচ্ছে কি ডান দিকে ডি/2, বাম দিকে মাইনাস ডি/2। বাট ট্রায়াঙ্গুলারের জন্য তখন কি হচ্ছে, আবার হচ্ছে কি এটা ডি, এটাও কত, মাইনাস ডি পর্যন্ত। এখানে কিন্তু ডি দুই দ্বারা ভাগ হচ্ছে না। এটা কিভাবে মনে রাখা যায়? ওই যে ওই মনে রাখা যায় এভাবে যে আমার এরিয়া, হুম, এটার এরিয়া এডি হবে, এটার এরিয়াও কি হইতে হবে, এডি হইতে হবে। তো এরিয়া যদি এডি হইতে হয় তাহলে এটা অবশ্যই কি ডি হইতে হবে, এটা মাইনাস দিতে হবে। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত কি ভূমি গুণিত উচ্চতা, হ্যাঁ, ওই হাফের কারণে এটা আসতেছে। ঠিক আছে? তাহলে আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এইগুলো সামনে ফেস করবো আমরা। এরপরে আমরা হচ্ছে যেটা স্যাম্পলিং ফাংশনে, স্যাম্পলিং বলে, ইন্টারপোলেটিং বলে, ইন্টারপোলেটিং। ট্রায়াঙ্গুলার ফাংশনের মানে ম্যাথমেটিক্যাল যে লেখাটা সেটা কি তাহলে এ, তারপর মাইনাস ডি থেকে টি ডি পর্যন্ত যাবে আর জিরো আদারওয়াইজ, এটা? হুম হুম হুম, এটাকে আমি যেটা রাখলাম এটাকে লিখে নিলেই হবে, হ্যাঁ। তো এটা এটা লেখাটা একটু মানে জটিল হবে নাকি? এটা জটিল হবে কারণ এই ঢাল লিখতে হবে তো, কারণ এটার ঢাল তো একরকম, আবার এটার ঢাল হচ্ছে আর এক রকম। মানে ঢাল হিসাবে লিখতে হবে। এটা তো লেখা সহজ ছিল যে এটা জাস্ট এ, কারণ এটা ম্যাথমেটিক্যাল লিখতে গেলে তোমাকে এভাবে লিখতে হবে যে যখন আমার টি যখন মাইনাস ডি থেকে জিরো টু টি, তখন এটা ঢাল কত হয়, মানে ঢাল সহ পুরো এটা এই লাইনের ইকুয়েশন লেখা লাগবে। ঠিক আছে? আবার যখন এই লাইনের ইকুয়েশন আর এই লাইনের ইকুয়েশন তো এক না, ঠিক আছে না? মানে এই লাইনের ইকুয়েশনটা এটা লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে। আবার হচ্ছে কোথায়, আবার হচ্ছে আমার টি যখন কোথা থেকে বড়, জিরো টু, মানে হচ্ছে জিরো থেকে বড় বাট লেস দেন হচ্ছে কি ডি, তখন এই লাইনের ইকুয়েশন লিখতে হবে, দেন আদার জিরো আদারওয়াইজ। ঠিক আছে? এটা জটিল হবে এই জন্য আমি লিখি নাই। ঠিক আছে? কারণ ম্যাথমেটিক্যাল দরকার নাই আমার, ওই গ্রাফিক্যালটাই কাজে লাগবে, আর গ্রাফিক্যালটাই মনে রাখতে হবে। সিঙ্ক ফাংশন, হ্যাঁ, এটা নিয়ে একটু বিশাল ভেজাল লাগবে, কিন্তু তোমরা ভেজালে পড়ছো কিনা জানি না, কারণ একটাই বই যদি পড়ো তাহলে তো খুব ভেজাল আবার কিছু, কিন্তু যখন একাধিক বই বা পড়বা তখন দেখবে যে এই সিঙ্ক ফাংশন এক এক জায়গায় এক এক ভাবে লেখা আছে, হ্যাঁ, এক এক ভাবে না, জাস্ট দুই ভাবে লিখতে পারে, তো এক একজন এক একটা লিখে, এটা নিয়ে সমস্যা। এখন কোনটা কি লিখবো সেটার কনক্লুশন আমি বলে দেবো, হ্যাঁ। তো অনেক খোঁজাখুঁজির পরে অনেক কনক্লুশন। আচ্ছা, সিঙ্ক SIN সিন হবে না, এস, ঠিক আছে, হুম। তো সিঙ্ক ফাংশনের ডেফিনেশনটা লিখি, SINC, সিঙ্কস এক্স অফ, আচ্ছা টি লিখি, হ্যাঁ, কারণ আমরা টি ব্যবহার করবো, তাহলে টি এর রেসপেক্টে লিখি। এটা সমান হচ্ছে সাইন অফ পাই টি ডিভাইডেড বাই হচ্ছে কি পাই টি। ঠিক আছে? আমরা সবাই জানি এটা, এটা সমান এটা লিখি, হ্যাঁ।
সিং টি সমান এটা লিখি সাইন টি ডিভাইডেড বাই টি। বোঝা গেছে? এটা আমরা সবাই জানি। এটা সমান কিন্তু এটাও, এটাও কিন্তু, ঠিক আছে, এটা সমান এটাও লিখি অনেক জায়গায়, এটা দেখবা যে এটা লিখছে, হ্যাঁ, সাইন টি বাই টি। তাহলে সঠিক কোনটা, লিখবো কোনটা? এটা ভেজাল না? কারণ হচ্ছে যে এটাকে আমি যদি ড্র করি, হ্যাঁ, এটা যদি ড্র করি, আমার ড্রয়িং তো অত ভালো হয় না, তারপরে একটু ড্র করি। এটা যদি ড্র করি তাহলে ড্রয়িংটা এরকম হবে, এবং জিরো ক্রসিং পয়েন্ট গুলো কি হবে, ইন্টিজার হবে, হ্যাঁ, 1 2 3, এটা হবে -1, এটা হচ্ছে -2, তারপরে -3, এটা হচ্ছে 0, ঠিক আছে না? কারণ এখানে দেখতে পাচ্ছি সাইন পায়ের ভ্যালু কত হয়, 0 হয়, তো টি এর ভ্যালু যদি ইন্টিজার বসায় তার মানে এন পায়ের ভ্যালু তো 0 হবে, জন্য 0 হবে, হ্যাঁ? আর অন্যগুলো ভালো থাকবে, ঠিক আছে। এজন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমার টি, যে জিরো ক্রসিং পয়েন্ট গুলো ইন্টিজার হচ্ছে, এজন্য এইটাকে বলা হয় কি নর্মালাইজ, হ্যাঁ, নর্মালাইজ সিঙ্ক, ঠিক আছে। আর এটাকে যদি ড্র করি, ঠিক আছে, তো ওইটাই কপি পেস্ট মারি, অত ড্রয়িং করতে পারবে না। তো এটা যদি ড্র করি তাহলে এবার কিন্তু ইন্টিজার হবে না, সেটা কি হবে, পাই, মানে পায়ের মাল্টিপল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে পাই হবে, এটা টয়েস পাই হবে, এটা 3 পাই হবে, এটা কত হবে, -পাই হবে, মাইনাস টয়েস পাই হবে, তারপর এটা না -3 পাই হবে, এভাবে, ঠিক আছে। যেহেতু এখানে জিরো ক্রসিং পয়েন্ট গুলো ইন্টিজার না, এজন্য এটাকে বলা হয় কি, মানে এটা নর্মালাইজ, আর এটা হচ্ছে কি আননর্মালাইজ, নাকি আননর্মালাইজ, হ্যাঁ, আননর্মালাইজ সিঙ্ক, ঠিক আছে। এখন কোশ্চেনে তো বা কোথাও তো বলে দিবে না যে এই সিঙ্ক নর্মালাইজ বা আননর্মালাইজ, বলে দিলে তো খুব ভালো, তো জানো যে এটা কোনটা নর্মালাইজ কোনটা আননর্মালাইজ। কিন্তু যদি না বলে দেয় তাহলে কি হবে, না বলে দিলে আমরা মোস্ট অফ কেসে কি করবো, এটা ইউজ করবো, ঠিক আছে। বাই ডিফল্ট এটা কি করবো, ইউজ করবো। ওকে, মনে থাকবে। আমরা কমিউনিকেশন সিস্টেমে সিঙ্ক ফাংশন হলে আমি এই নর্মালাইজটা ইউজ করবো, সাইন পাই টি বাই পি। এখন যদি হয় এরকম যে কোনো ম্যাথ যদি এরকম বলে দেয়, লিখে দেয় পাই যদি উল্লেখ করে দেয়, হ্যাঁ, কি উল্লেখ করে দেয়, পাই, যে সিঙ্ক, সিঙ্ক লেটস সে পাইটি, ঠিক আছে। তাহলে পাইটি যেহেতু উল্লেখ করে দিছে, তাহলে এইটাকে আমি আবার এই নর্মালাইজ সিস্টেমে লিখতে যাব না, মানে এভাবে লিখবো না। এই পাই আর সিঙ্কের জন্য তো একটা পাই লাগে, ডাবল পাই দিয়ে টি দিদি ডাবল পা মানে, ঠিক আছে না, পাই ইন্টু পাই টি, এটা লিখতে যাব না। তার মানে আমাকে বুঝে নিতে হবে এখানে, যেহেতু পাই বলে দিছে, তার মানে এটা হচ্ছে কি, এটার মানে এইটা সাইন পাই টি ডিভাইডেড বাই পাই টি, ঠিক আছে। কারণ পাইটা দিয়ে দিছে যাতে আমি জিরো ক্রসিং পয়েন্ট গুলো আমার কি হয়, ইন্টিজার হয়। বুঝা গেছে? তার মানে পড়াশোনাটা এমন ভাবে করতে হবে যে প্রশ্নকর্তার মনের ভাবও বুঝতে পারতে হবে, তাইলে কোশ্চিনের অ্যান্সার করা সহজ হবে, যে আসলে আমার কাছে জানতে চাচ্ছে কি বা ওর টেন্ডেন্সিটা কি। এটা যদি বুঝতে পারি তাহলে ভুল হবে না, হ্যাঁ। আচ্ছা, এই আননর্মালাইজেসিং ফাংশনটা, এইটাকে বলে অন্য একটা নাম আছে, হ্যাঁ, এটাকে বলে স্যাম্পলিং, এস অফ টি, হ্যাঁ, স্যাম্পলিং ফাংশন বলে এটাকে। তো যেগুলো প্রচলিত বই সেগুলোতে এই জিনিসটা নাই দেওয়া, হুম। সুতরাং স্যাম্পলিং যদি আবার বলে দেয় তাহলে তখন আমাকে এটা ধরে নিতে হবে, হ্যাঁ, সাইন টি বাই টি। তাহলে আমি বললাম কি যে আমার বাই ডিফল্ট ধরবো কি, যে সাইন টি জাস্ট যদি দেওয়া থাকে, মানে পাই যদি অ্যাড না করে দেওয়া থাকে, তাইলে আমরা এটা ধরবো, হ্যাঁ। কারণ এতে আমার সুবিধা হয়, কি সুবিধা হয়, যে জিরো ক্রসিং পয়েন্ট গুলো আমার কি ইন্টিজার হয়, আমার পাইটাই নিয়ে ভেজাল করা লাগে না। মনে থাকবে। এরপর আমরা দেখি একটা সিগনাম ফাংশন।
তাহলে আমি বললাম যে এই সিঙ্ক ফাংশন আর হচ্ছে আমার গেট ফাংশন, এর খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। এবং তোমরা এর পরে যায় দেখবা, অথবা অলরেডি পড়ছো হয়তো বা, যে দেখবা যে গেট ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে সিঙ্ক ফাংশন পাওয়া যায়, আবার সিঙ্ক ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে গেট ফাংশন পাওয়া যায়। ঠিক আছে, এটার খুবই গুরুত্ব আছে যে কোনো একটা সিগন্যালকে আমি যদি গেট ফাংশন করে পাঠাই, তাইলে আমার এই যে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি চলে আসে। তো ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি চলে আমি একটা চ্যানেলের ভিতর যে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি আমি পাঠাতে পারবো না। বাট আমি সিগন্যাল যেটা চালাচ্ছি সেটা তো আমার গেট ফাংশন, তো সেটা যদি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি হয়, তাহলে ওই পুরা সিগন্যালটাকে যদি আমি মানে ডিস্টরশন ছাড়া পাঠাইতে চাই, তাহলে আমার ব্যান্ডউইথ লাগবে ইনফাইনাইট। তো ইনফাইনাইট ব্যান্ডউইথ তো কেউ দিবে না, ঠিক আছে না? কোনো চ্যানেল ব্যান্ডউইথ তো ইনফাইনাইট দিতে পারবে না, কারণ ও তোমাকে ইনফাইনাইট ব্যান্ডউইথ দিয়ে দিলে তো ওই চ্যানেল আর ইউজ করতে পারবে না কেউ, একজন ইউজ করবে খালি একটা ফাংশন। ঠিক আছে। আহ, উল্টাভাবে যদি দেখি যে আমি আমার মেসেজ সিগন্যালটাকে যদি আমি কি পাঠাই, যে মেসেজ সিগন্যালটাকে যদি আমি এই সিঙ্ক ফাংশনটা পাঠাই, তাহলে সেটার ফ্রিকোয়েন্সি কি আসবে? জাস্ট একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি চলে আসবে, যেহেতু রেক্টাঙ্গেল। ঠিক আছে না, আমার ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি মানে ইনফাইনাইট, মানে ওইটা লিমিটেড আমার হচ্ছে যে ব্যান্ডউইথ লাগবে তখন। এর জন্য আমাদের সিস্টেমে, আমার কমিউনিকেশন সিস্টেমে আমরা মেসেজ সিগন্যালকে সবসময় ট্রাই করি আমার সিঙ্ক ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে। তো এটা তো আমরা করতে পারি না, মানে হচ্ছে যে আইডিয়ালি তো করা, মানে আইডিয়ালি পারি বাট প্র্যাকটিক্যালি তো করতে পারি না, বাট ওইটার কাছাকাছি করতে পারি। ঠিক আছে, তখন এটাকে আমরা বলি রেজ কোসাইন ফাংশন। এগুলো পরবর্তীতে দেখবো আমরা, ডিজিটাল যখন দেখবো তখন। যে আইডিয়াল হলে আমরা হচ্ছে বিট রেট একরকম হয়। আমি যদি আমার যে মেসেজটাকে মানে যে বিট গুলোকে রিপ্রেজেন্ট করছি 1 বা 0 কে, সেটা যদি আমি সিঙ্ক ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা আইডিয়াল হয়, সেটা হলে আমার বিট রেট একরকম হয়। ঠিক আছে না, মানে ব্যান্ডউইথ একরকম লাগে। আবার হচ্ছে যদি আমি দ্বারা রিপ্রেজেন্ট করি, রেক্টাঙ্গেল দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে সেটার ব্যান্ডউইথ অন্যরকম লাগে। মানে 2 রকম 3 রকমের ফর্মুলা তখন পাওয়া যাবে। স্লাইড শেষ। আর একটা ফাংশন দেখবো, সিগন্যাল ফাংশন। হ্যাঁ, এটা আমাদের লাগবে কমিউনিকেশনে। খুব বেশি লাগবে না, তবে 2 এক জায়গায় লাগতে পারে, এই জন্য এটা দেবো সিগন্যাল ফাংশন। যারা থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার এ পড়ছে, তারা সিগন্যালে এগুলো পড়ার কথা ভুলে যেতে পারে, কারণ ইউনিভার্সিটিতে এত পড়ার চাপ থাকে যে এক সেমিস্টারে কি পড়লাম পরের সেমিস্টারে মনে থাকে না। সিগনাম ফাংশন, হ্যাঁ, এসজিএন দ্বারা রিপ্রেজেন্ট করা আছে সিগনাম। এটা সহজে মনে রাখার সুবিধা হলো সাইন ফাংশন মনে রাখলে সুবিধা। হ্যাঁ, SIGN, এটা মনে রাখার জন্য তাহলে সিগনাম ফাংশনকে SGN দ্বারা লেখে, SGN(t). হ্যাঁ, তো এটা ডেফিনেশনটা একটু লিখি। ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে t>0 তখন হচ্ছে 1। ঠিক আছে, যখন হচ্ছে t=0 তখন হচ্ছে 0, আর যখন <0 তখন হচ্ছে -1। হ্যাঁ, ইউনিট সিগন্যাল ফাংশন। তার মানে এটার হচ্ছে এ হলো 1, t> হলো 1, আর t দিলে কত হলো, যখন <0 তখন -1, 1, এটা হলো মাইনাস। ঠিক আছে না? তো সাইন কেন বললাম? সাইন তো সহজে আমরা জানি, 0 থেকে বড় হলে পজিটিভ জিনিস, আর 0 থেকে ছোট হলে কি নেগেটিভ জিনিস। ঠিক আছে না, এই জন্য মাইনাস হয়, সবগুলো এদিকের গুলো মাইনাস পাচ্ছি, আর 0 থেকে বড় সবগুলো পজিটিভ পাচ্ছি। এই জন্য আমি বললাম যে এটা মনে রাখলে আজীবন মনে থাকবে, আর যদি সিগনাম দিয়ে মনে রাখো, তাহলে কদিন পরে ভুলে যাবে কি ছিল।
তার মানে সিগনাম ফাংশন নাথিং বাট কি একটা সাইন ফাংশন, ঠিক আছে। তো এইটাকে আবার হচ্ছে যে আমরা আগে যে ফাংশনগুলো পড়লো সেগুলো দ্বারা একটু রিপ্রেজেন্ট করার ট্রাই করি নাকি, ঠিক আছে না। আচ্ছা এটুকু এই ডান অংশটুকু হচ্ছে কি, জাস্ট এই অংশটা ইউ অফ টি না, ঠিক আছে। আর এটা কি, এটা এই অংশটুক যদি লিখি, এই অংশটুক হচ্ছে মাইনাস ইউ অফ মাইনাস টি, ঠিক আছে না। আচ্ছা ইউটি কি ডান দিকে ছিল, আর ইউ অফ মাইনাস টি কি ছিল এইদিকে না, এইদিকে। তো এটা তো প্লাস অন ভ্যালু, কিন্তু এটা মাইনাস অন, তাহলে আগে দিয়ে একটা মাইনাস দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই সিগনম ফাংশনকে তাহলে কি লেখা যায় যদি আমি দ্বারা লিখতে, স্টেপ ফাংশন দ্বারা, তাহলে এইটা মানে হচ্ছে এইটা প্লাস এইটা, তাহলে ইউ অফ টি প্লাস হচ্ছে মাইনাস ইউ অফ মাইনাস টি, ঠিক আছে। তার মানে ইউ অফ টি মাইনাস হচ্ছে ইউ অফ মাইনাস টি, এটা একটা লেখা যায়, হ্যাঁ। আর একটা কি লেখা যায়, সাপোজ আমি কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ। উম, আর একটা লেখা যায় এই যে এটা, হ্যাঁ। আমি একবারই লিখে দিই, আমি চাচ্ছিলাম যে আগে ডেরিভেটিভ করো পরে লিখবো, তো আগেই লিখি তো পরে প্রমাণটা করি। টু অফ ইউ অফ টি মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা সমান এটা পাওয়া যায় কিনা এটা দেখি একটু। আচ্ছা টু ইউ অফ টি মানে কোনটা, টু ইউ অফ টি মানে এটা 2, ঠিক আছে। 2 মানে এই পিক ভ্যালু হচ্ছে 2, এর থেকে কত বিয়োগ করতেছি, -1 বিয়োগ করতেছি। -1 বিয়োগ মানে হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে ডিসি ফাংশন একটা, কনস্ট্যান্ট ফাংশন মানে ডিসি ফাংশন, তার -1 থেকে এটা চলে গেল। এখন এইটার সাথে এটা যদি অ্যাড আপ করি, এটার সাথে এটা যদি অ্যাড করি, তাহলে এদিকে 0 ছিল, 0 সাথে -1 যদি যোগ করি তাহলে -1ই থাকবে এইটুক। আর 2 এর সাথে -1 যোগ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তার মানে এইটুক তখন কি হয়ে যাবে, এইটা এরকম হয়ে যাবে, হ্যাঁ। এটা হয়ে যাবে, ওকে। আর এই ফাংশনটা হচ্ছে কি আমার সিগনম ফাংশন, এই জন্য এটা কি টু ইউ অফ টি -1 লেখা যায়। এইটুকু বোঝা গেল, এটা কি বোঝা গেল লাস্টে যেটা বুঝাইলাম, কিভাবে গেল। লাস্টের এটা আরেকবার বললে ভালো হইতো। আগে বললে, হুম, মানে এটা ড্র পর, এটা লিখার পর এটা লিখতাম তাই বলতেছো, ড্রয়িং এর পর ইকুয়েশন। ভাই আরেকবার বললে ভালো হইতো, ও ওইটা আরেকবার, বলছি। সরি সরি, হুম। আচ্ছা আচ্ছা ইকুয়েশন থেকেই দেখি যে টু ইউ অফ টি মানে কোনটা, টু ইউ অফ টি, টু ইউ অফ টি মানে এইটা না, এইটা, হ্যাঁ, এইটা, ওকে। এবং এই ভ্যালুটা কত, 2, মানে এই পিক, এই ডিসি, এই ডিসি না বলি, ডিসি হলে তো অল টাইম থাকে এই জন্য, ঠিক আছে। তাহলে এটা কি ভ্যালু হচ্ছে কত, 2, ঠিক আছে। তারপরে এটা একটা ফাংশন, এই ফাংশন থেকে কত বিয়োগ করতেছি, -1 বিয়োগ করতেছি, ঠিক আছে। তাহলে আর একটা ফাংশন মনে করো নিয়ে নাও, ঠিক আছে, যেটার ভ্যালু হচ্ছে -1, তো -1টা মনে করো এটা ডিসি মানে অল টাইম চলতে থাকবে, −∞ থেকে −∞, এটা হচ্ছে কত, -1, ঠিক আছে। এখন এইটার সাথে এইটা মানে এই পুরোটা যদি যোগ করি তাহলে কি হবে, ঠিক আছে, এটার সাথে, তো এটার সাথে এটা যোগ করলে এই বাম পাশ কত 0 আছে, তাহলে 0-র সাথে -1 যোগ করলে কি পাওয়া যাবে, 0-র সাথে -1 যোগ করলে আমার -1ই পাওয়া যাবে, ঠিক আছে। এই যে -1 পেলাম। আর ডান পাশে করলে কি হবে, 2 এর সাথে -1 যোগ করলে কি আসবে, 2 থেকে একবার দিলে 1 পাওয়া যাবে, এই যে 1, ঠিক আছে।
এই যে এটা পেলাম, তার মানে এইটা মানে এই ফাংশনটা যোগ হচ্ছে এই ফাংশনটা সমান পেলাম এই ফাংশনটা। তো এটা আমার কি সিগনাম ফাংশন না? তাহলে এটা হচ্ছে কি এই টুটা যে 2e তার সাথে যোগ দিলাম কত, -1। ঠিক আছে, এই জন্য এটা আসলো। এবার বোঝা গেছে? এবার তো বোঝা যাওয়ার কথা। তাহলে সিগন্যালের বেসিক যেটা সিগন্যালের সেটা কিন্তু এটুকুই। হুম। এই আমাদের কমিউনিকেশনে এর বাইরে আর কিছু লাগবে না আজকে। আর কিছু পড়াবো না। কালকে শুরু করব হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজ শুরু করব, হ্যাঁ। ফুরিয়ার সিরিজ শুরু করব। এবং ফুরিয়ার সিরিজ মানে থিওরিটা পড়াবো পুরোটাই, তবে এক্সাম্পল হচ্ছে যে খুব বেশি দিব না, দুই একটা দিব, দুইটা বা তিনটা এক্সাম্পল আমরা করব যেগুলো আমার কমিউনিকেশনে লাগবে, যে ফাংশনগুলোতে লাগবে সেগুলো। তারপর সিরিজ শেষ হইলে তারপর ফুরিয়ার ট্রান্সফর্মে যাব। ফুরিয়ার ট্রান্সফর্ম শেষ হইলে হিলবার্ট ট্রান্সফর্ম। হিলবার্ট ট্রান্সফর্ম কিছু না, এটা ছোট একটা জিনিস, বাট এই জিনিসের নাম আমরা অনেকেই শুনি নাই, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করো, আজকে কিছু পড়াবো না। দুই একটা এক্সাম্পল এমনি ডিজাইন করে করা যেতে পারে। এক্স অফ টি, এটা হচ্ছে ওয়াই অফ টি, হ্যাঁ। এটা হলো এ মাইনাস এ টয়েস এ 3a। ঠিক আছে। তো এক্স অফ টি আর যদি আমি ওয়াই অফ টি মাল্টিপ্লাই করি, তাহলে এই ফাংশনটা কিরকম পাওয়া যাবে? এটা 1 ধরো, হ্যাঁ, এটাও পিক ভ্যালু 1, এটাও 1। তাহলে জাস্ট মাল্টিপ্লিকেশন মিনস হচ্ছে আমরা নিউমেরিক্যালি যেভাবে মাল্টিপ্লাই করি ওই মাল্টিপ্লিকেশন সিগন্যালে। ঠিক আছে। তাহলে কি এ 1, হ্যাঁ, 1-এর সাথে 1 গুণ করলে কি এই যে ভ্যালু সেটাই পাবো। ঠিক আছে, এই ভ্যালুর সাথে তাহলে 1 পাইলাম, তারপরে এই 1-এর সাথে গুণ দিলে এটা দিলে কি পাবো, এরকম পাবো। তারপরে এই পয়েন্টের সাথে 1 গুণ দিলে এই পয়েন্টটা পাবো, তার মানে এইটুকু অংশ শুধুমাত্র এই যে গেটের আন্ডারে যেটুকু থাকবে সেইটুকু শুধুমাত্র আমি পাবো। ঠিক আছে, আদার্স গুলো কি হয়ে যাবে, ফিল্টার আউট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক। তার মানে এক্স অফ টি আর ওয়াই অফ টি এর সাথে এটা পাবো, হ্যাঁ। তো সাপোজ ধরো যে এটা টি না হয়ে যদি আমার এটা ফ্রিকোয়েন্সি হইতো। ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি হয়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছি এই ফাংশনের ফ্রিকোয়েন্সি কি, ইনফাইনাইট, কারণ এটা ফ্রিকোয়েন্সি এক্সেস এর দিকে। ঠিক আছে না? তার মানে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ইনফাইনাইট। বাট এই ফাংশনের ফ্রিকোয়েন্সিটা কি, একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি যেটা ব্যান্ডউইথ কত ঠিক আছে। তাহলে এই তার মানে এটাকে বলা যেতে পারে, এখন কি বলা যেতে পারে, এটা একটা ফিল্টার বলা যেতে পারে। কি বলা যেতে পারে? ফিল্টার। ঠিক আছে। এবং সেটা কি, আইডিয়াল ফিল্টার। কেন আইডিয়াল ফিল্টার? কারণ এর কাটিং এজটা কি শার্পলি ডাউন হচ্ছে, মানে ঠিক আছে, শার্পলি চলে আসতেছে, এই জন্য আইডিয়াল ফিল্টার বলছি। তাহলে এইটার সাথে এইটা এই ফিল্টার, তার মানে কোনো একটা সিগন্যালকে ফিল্টার মানে করা মানে হচ্ছে কি, ফিল্টারের যে আছে কি বলে, এই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে ফিল্টারের যে ফাংশন, সেটা দ্বারা আমার কোনো যে ফাংশনটার হচ্ছে আমি ফিল্টার করতে চাচ্ছি সেটার ফ্রিকোয়েন্সি ডোমেনে জাস্ট কি মাল্টিপ্লাই। ঠিক আছে। তাহলে এইটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তার মানে এইটুকু জাস্ট ফ্রিকোয়েন্সি পাবো। তার মানে আমার এটা মনে করো যে একটা মেসেজ সিগন্যাল ছিল যেটা ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি ছিল, সেটার সাথে আমি এইরকম একটা ফিল্টার দ্বারা যখন মাল্টিপ্লাই করলাম শুধুমাত্র এইটুকু অংশ, তার মানে এইটুকু অংশ আমার ফ্রিকোয়েন্সি থাকলো, বাদ বাকি কি হলো, সব ফিল্টার আউট হয়ে গেল। ঠিক আছে। তো ফিল্টারের কনসেপ্টটা এরকমই। আমি এই জন্য বললাম যে গেট ফাংশনটা আর হচ্ছে আমার কি এই সিঙ্ক ফাংশনটা আমার খুব কাজে লাগবে, হ্যাঁ। এই দুইটা খুব ভালোভাবে জানতে হবে।
তো কারো কোনো কোশ্চেন থাকলে করো, নিলে আজকে এই পর্যন্ত শুরু মানে শেষ করব, কালকে শুরু করব।